প্রিয় হুজুর, বাউলদের সম্পর্কে কিছু বলেন, সমাজ উপকৃত হবে। গান বাজনায় তো জায়েজ নাই, এখন বাউল কিতে আবার বিয়ে শাদী নাই, হাতে হাতে হাঁড়ি হাঁড়ি খায় গান করে বাউল বাউল। কথা ঠিক না? বাউল মুক্ত দেশ চাই। অন্য ধর্মের লোকেরা গান গাইবে, যা করে করুক, ওনাদের সাথে আমাদের কোনো এই নেই। কিন্তু মুসলমান কেউ যদি নিজে মুসলমান দাবি করে, সে বাদ্যযন্ত্র থেকে ফিরে আসবে। দেশের গান, দশের গান, ইসলামিক গান কান ছাড়ছে করতে পারবে। বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় হারাম। নবীজি বলছেন, বইস্তুলিকাসেরিল মাজামির, আমি গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছি। আর মুসলমানের ছেলেবেলেরা কলজের মধ্যে বাদ্যযন্ত্র বাগলা গুলিয়ে লাইব, বাগলা মরিল খালি। হুজুর, আমি আব্বাসী হুজুরের এক ওয়াজে আপনার একটি কথা, আল্লাহ চাঁদা তোলে, এটা নিয়ে কাফের ফতুয়া দিয়েছে, এ নিয়ে কিছু বলে। একটু আগে আমিও তো চাঁদা তুলছি, কি এল্লাই মাদ্রাসাল্লাই, কি এল্লা রে, জাকাতে চাঁদা তোলে না আল্লাহ, তো তুলি কিতা করে 8 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয়। আল্লাহ আবার করজ নেই, করজ। উনি কি ব্যাংক ঋণ খেলাফি? মাইয়ু করিদুল্লাহ কারদান হাসানা, কে আসো তোমরা আমাকে ঋণ দিবা, আমি তোমাদেরকে ঋণগুলা মানে আল্লাহ ঋণগ্রস্ত বান্দার জন্য ঋণ চাইতেছি, তোমরা দাও, সওয়াব হবে, আমি এগুলা কালেকশন করি তোমাদেরকে দিয়ে দিব। ওয়াকফ, সাদাকা, দান, জাকাত, বিশেষ দান, তারপরে এইভাবে কাফারা, এইভাবে এগুলো আল্লাহ সিস্টেম করছে। আপনার চাঁদারে কনের চাঁদা লই গেছেন, প্রশ্নের ফুরাটা পড়তে হবে, সেখানে জবাব আছে। এবার উনি যে ফতুয়া দেখি, এটা ওনার ব্যাপার, আল্লাহ হেদায়েত করো। আচ্ছা, হারিস চৌধুরী বাজার বাইতুশরফ মসজিদে ফরজ নামাজের পর অজুখানা ও মসজিদ সব জায়গা তালা মারা হয়, আল্লাহ হেদায়েত করো। মসজিদ কমিটির কি শাস্তি হওয়া উচিত? আর তো এগুলো নেতাগিরি হয় না, মসজিদ কমিটি লই বইছে, 24 ঘন্টা এটা খোলা থাকবে। আর তোরা চাঁদা দিবি, কারণ হিরোইন ছিঁড়ে তো এই আটা লই যাব, ট্যাপের মাথাটা খুলি লই যাব, ফাঁকাটা করে নষ্ট করে দিব। আর মুসল্লি করে ধরবেন, বাজারে যেগুলো আছে, মাসে একদিন একজনে এটা ইয়া করে 8 দিন ডলি ডলি ধুইব, হারফিক লাগাইয়া টয়লেট ধুইব, তো 2 যখন শাস্তি পাইব, হেতে আবার আগ্য বইব ঠিক মতে। কমেটের সারি কিনে দিগু কত ঘটনা কিতা, কমেটের হেরা আর হেতের ফাঁসার পজিশন কি বেশ কম নি কোনো। আমি এরকম বিপদে পড়ছি রেলগাঁয়ে, ইসমাইল ভাই, আমার গুয়ের মধ্যে ফাওয়ের দূর ডুবে গেছে। রেলগাঁয়ের টয়লেটটা এত বড়, বাঙালি আগ্যও জানে না। কুত্তে এত সুন্দর আগে ভাইসা, ইসমাইল ভাই, কুত্তা কোনোদিন ঢিলেও করণ লাগে না, ওদের হানিও হসন লাগে না। অন্তত কুত্তা তো কিছু শেখস না, কুত্তা তো কিছু শেখ। তো কমিটিকে আমি বলবো, এটা খুলি রাখিয়েন, দরকার একজন খাদেম রাখিয়েন, রাত 12টা থেকে ফজর পর্যন্ত পাহারা দিবে। আর এই 12টা পর্যন্ত তো বাজার খোলাই থাকে, মানুষেরাই তো টাকা দিছে, অজুখানার টাকা, টয়লেটের টাকা, এরাই আবার ইউজ করবে। এটা একটু খোলা রাখিয়েন, আপনারা নষ্ট করিয়েন না। আর পালাক্রমে আপনারা এটা সাফ করবেন। তো কমিটি, আমি এগুলো লই তো খুব সোচ্চার, বাংলাদেশে আমি এটা নিয়ে প্রথম কথা বলেছিলাম। ধন্যবাদ। সবগুলো প্রশ্নের জবাব দিছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ করছে তো, কালেকশনে গেছে না, তো তোমারই তো কইলাম কালেকশনটা করবে আল্লাহ, আমি কইছি না? তা আমি তো বলতেছি রুমাল্লে যাও না, দেখছেন নি আবার আর কভার করবে এইসব সিটিং বেতে তোমার শিখাই গিয়ে, তখন যাও না, আমি বইছি তো, নামো না। হ্যাঁ, সমাজে মসজিদ গড়া শুধু একটা। আচ্ছা যাক, এই ওয়ার্ডে ইচ্ছা করলে আল্লাহ কোনো বন্দা একটা ভালো নিয়তে বলে, আল্লাহ তুমি রয়ে গেছি আর হইলে বউ রয়ে গেছে, যদি হুতের্গ থেকে আর যদি আবার বিয়ে করি, নাতির্গ থেকে হইলো আমার বংশে একটা আলেম দিয়েন, খানায় আবার ইমাম দিয়েন। আমিন ক আল্লাহ, আপনি আমার বরকত দিয়েন, ব্যবসা বাণিজ্যে আফত বিপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন, এরকম একটা নিয়ত করি। ইচ্ছা করলে এই ওয়ার্ডে যা 5-6টা মসজিদ আছে, বলে হুজুর আমি একা দিয়ে দিব 5টা মসজিদে 5 কপি, তাইলে আমরা আলোচনাটা শুরু করতে পারি। দাম বেশি আর কি, একটা হইলো 2000 টাকা, 3 নম্বর ফেজ খালি আছে, নিজের নামে ওয়াকফ করে দিতে পারবেন, 100 বছরও জিনিসটা নষ্ট হইতো না।
এই অল্প কদর কাজ দিছি, একজন দানবীর যদি দেন তার বেচা কিনা স্টপ, ওয়াজ শুরু। আমিন কহ। কয় কপি আনছি? 5 কপি গে? হ্যাঁ, আচ্ছা থাক, 5 কপিও যদি বেড়ারা নিতে পারো সারিব, এটা বেশি আনি নাইও আর। আল্লাহ আপনি একজন বান্দারে কবুল করেন, তোরা আমিন কসা, তাইলে না আল্লাহর রহমত নাজিল হইব। তো কে আছেন? ভালো জিনিস, কিন্তু কত জিনিস মা বাপের লাই 1 লাখ 2 লাখ টাকার গরু যাবো করছে, এটা কিন্তু থাকবো মসজিদে, প্রতি সপ্তাহে হুজুর আলোচনা করব। দেন কোন দানবীর আছেন মা বাপের কৃতি সন্তান। আর যদি কষ্ট হয় 1 কপি করে দেন, কমাই দিছি, 1 কপি করে 5-6 জনে দিলে সারিব। 2000 গরিবেরা দেওয়া লাগবে না, আমরা দোয়া করেন ইনশাল্লাহ, কারণ আপনাদের জন্য 2000 টাকা অনেক টাকা। যাদের আল্লাহ তৌফিক দিছে, যাদেরকে আল্লাহ কি দিছে, কথা কই না আরে ভাই রে ভাই, তারা দিবেন, তারা কৃপণতা করিয়েন না। ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আপনার দেওয়া প্রভুর নিয়ামতের বর্ণনা আপনি করুন। বর্ণনা কিছু খরচ করবেন, দিবেন, মাল আছে বুঝাইবেন তো কেরামো, এইটাই আল্লাহ বুঝে দিছে। অনেক ধনীরাও কৃপণ, নাউজুবিল্লাহ। তো প্রথম যিনি দান করবেন তিনি বেশি সওয়াব পাবেন। কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার প্রিয় ভাই, কি নাম? আল্লাহ আমার ফরহাদ হোসেন চৌধুরী ভাই এই ওহির জ্ঞানটা দান করলো। আল্লাহ আপনি মেহরবানি করে আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়েন, কাবা শরীফের ইমাম বড় করে চাইছি, কিন্তু ছোটখাটো হুজুর দরখাস্ত করিল। আমার ভাইকে আফত বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন, রিজিকের দরজা আমার ভাইয়ের জন্য খুলে দেন। আমিন কর। আর কে আর কে আর কে? তাড়াতাড়ি ভাই, কষ্টর মানুষটা আসরের পথ ধরে বই দিছে, অনেকই করবার সময় না। আমি এই জন্য চাইছি একজনে দিয়ে নিলে আজাব হইতে পারছিলাম। 2 নম্বরে কে আছেন? হ্যাঁ দিছি দিছি। 2 নম্বরে কে আছেন এই সমাজে এমনি? হ্যাঁ ভাই, কি নাম যে? আতিক ভাই। আমার আতিক ভাই এই 1 কফি নিছে, কন মার হাবা। আল্লাহ আমার ভাইয়ের মনে কি আশা করছে তুমি জানো, মেহরবানি করে তার আশা পূর্ণ করিও। ভাইয়ের বংশ থেকে 400-500 বছর জিয়ান্তি মন চায়, আপনি একজন বড় আলেম দিবেন, তার বংশ থেকে রাষ্ট্রপতি দিয়েন। আমিন কসা। বড় করে চাইতেছি। হ্যাঁ, নিজেও গবেষণা করবে, রাখতে পারেন যারা বুঝবেন আর কি। দেন দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কে আর কে? ইও আপনি কি এই জায়গার নেই? আচ্ছা, আর একটু হেল্প করেন। কোনকে বলি ছুটি আলো, কোন কারণে আবদার করলে হাইম দনি চাই হচ্ছে পৌঁছে তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যায় এই জন্য। হ্যাঁ, বেলে হুজুর অমুকের কইলে হাইবে। হ্যাঁ বুঝি না কোনে যাবো আরে আল্লাহর বান্দা একজনও নাই। আপনার কথা বুঝছেন নি? হ্যাঁ, আরো কত মনে করে দেন। সাম সাম সাম, ঠিক আছে, দেন না, আর 2-1 জনে দেন না, আলোচনা শুরু করে দিই। আমিও চলে যেতে বহু দূরে। কে আছে? আস্তে আস্তে আগে কামিগেন করো, ওয়াজুনি এনে বাদ যাবে, লাভ নাই। এটি কোনো ফেরেশতারা কিনতো না, তোমরাই কিনতে হইব, তোমরাই গবেষণা করতে হইব। হ্যাঁ, কে আছো? প্রবাসী কারা আছো দেখি, হাত উঠাচ্ছে। কারা আছো? নাই। আচ্ছা, যাইতে চাও কে? ইটালি, আমেরিকা, কোনো যাইতে চাও? যাইতাম চাই। বিয়ে করতে চাও কে কে দেই? এটা করলে খালি আসবো আত্মলে মনে মনে চাইতে বিয়ে করে ফেললে লাভ কি বেটা। তো বিয়ে করতে চাইলে 1 কফি দে, বলে হুজুর 2000 টাকা হেতিরে মহারানা কম দিও, তাহলে 2000 টাকার পর কত হাই যাবি হেতিরে। আমিন ক। আরে বিয়েটাও তো রিজিক বেটা, তুই খরচ না করলে তোর বিয়ে হইতো না। আমি বদ্ধবাদ দিতাম, হেতে বদ্ধবাদ তলে উড়ে গেছে গা। দেড়শরে ভাই, আর 2-1 জনে দে। কেউ নাই দাও না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর নজ্ঞা লোকের নাম কইতে আর না, সাইডে মুইসা বেলে ওজন অমুকের কইলে হয়তো মোটামুটি আছে। হ্যাঁ, ওরা হয়তো আরো নির্দেশ দিতে আমি ওয়াজ করতে। চিন্তা করছেন নি আবার, কার নামাজ করেন?
ইয়ান যে কত বড় নেকের কাজ ইয়ান করতে হইতো না। আজ যার কাছে মুরগা বাগা দিছি হাতে আরে মাস দিতে পারে না। গরিব ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি দাওয়াত দিয়ে ছোটরাও শিখবে কিভাবে প্রিজাইড করা লাগে। কে রে আসত এই যে আছে, হ্যাঁ লিল্লাহে তাকবীর। মোহাম্মদ সুমন, সুমন একটা কি কিনলে দিছ বিয়ে করতে না কি? আচ্ছা ধরো না, যার খুতবাটা তুলি দেন দেন এনে এনে। আল্লাহ আমার সুমন কে জানি অসুস্থ, আল্লাহ তোমার ওহির কুল হুয়ালিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই ওহির বরকতে তাকে সুস্থ করে দাও। আল্লাহ তার বংশে বড় একজন স্কলার দিও, ইসলামিক স্কলার। আল্লাহ আমার ভাইয়ের জন্য রিজিকের দরজা খুলে দাও, আমিন। আচ্ছা, তো রাত তো বেশি হয়ে গেছে, বেশিও পড়তেছে ঠান্ডা, আমি আর কষ্ট দিলাম না, তোরা পরে নিস, আমি এখন ওয়াজ শুরু করি, কেমন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আওয়াজটা একটু কমান না, কোন আয়াতে কইতে পারবনি তা সালা দিছে ওয়াজ শেষে এতে বানা হাইব। কি জন্য তুমি এই ঘটনাটা করলা বলছে? আমাদের 30টা টেলিভিশন অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ডে দেখাইতেছে, আমার দিকে চাইছি, পাওয়ার কমাও না। তুই যে ক্যামেরা বইতে বইতে কস, তুই বোঝস ক্যামেরা কারে কয়? কয়জনে ওয়াজ শুনবে? আজকে ফজরের আগে 20 কোটি লোক আমাদের বয়ানটা শুনবে, সারা ওয়ার্ল্ডে প্রোগ্রামটা চলে যাবে, পুরা নেক এই এলাকাবাসী আয়োজকের হবে। কিছু বুঝছি না, না বুঝি মেতাস। আল জাজিরা বিভিন্ন একটা টেলিভিশন আন, 10-20 লাখ টাকা দিয়ে আনতে পারবি না। এদেরকে আমরা বলিও না, এরা আসছে আল্লাহর
হয়তো রহমত আমাদের বাণীগুলো পৌঁছাবে। আমি মাইকটা ঠিক করে দিতেছি, তো তুমি দূরের মাইকগুলো কমাও না, আমার দিকে চায় রয়েছে। চেয়ারের ডেলান দিই না বইছে আরো। চিন্তা করেন, আমি তারে মিলে দিছি, আমি এদিকে চেয়ারতে পাওয়ারটা বাড়া দিছি। তুই মাইকটা লাগাই আগে নিজে কিন্তু কথা কইস, কি কি কিরকমটা লাগতেছে। কথা কইবার আগে মাইকটা টানিয়ে এলো পাওয়ারটা। এটা একটা সোয়াবের কাজ, বরকতের কাজ। সুন্দর সেটিং হইলে আল্লাহ ব্যবসাটা তো বরকত দেয়। আয়োজককে কেমনে কি কয় হেরকম কথা শুনি মাইক চালান যাইতো না। মাইক চালাইতে মেশিনে যতটুকু পাওয়ার, টাকে যেদ্দুর আট এদ্দুরে না দিবে। মালিকে কইছে আরো 2 বস্তা ল, মেশিনে কোথায়। ইলেকট্রিক পাওয়ার যদি 25,000 মারে, ঠিক মেশিন এটাই মারব। মাইক সেটিংটাই হচ্ছে একটা বিজ্ঞান, সেখান থেকে কথাটা রিফ্লেকশন আসে। কত তোমরা লইয়া নয় সমস্ত মাইক এইগুলা, এদিকে তো এরকম খারাপ মাইক আর এদিক দেখি নাই। মাইক সেটিংটা হলো জাদুকরি। আল্লাহর কাছে এটা জবাব দিবা, বিশ্বের মানুষের 2 মিনিট সময় নষ্ট করছো। 1000 কোটি মানুষের আবার কত হাজার বছর নষ্ট হয়েছে। আমি দুনিয়ার দোকান নিয়ে কথা বলবো, কি নিয়ে? যদি মনোযোগ দেন 50 মিনিটে কথা বুঝে আসবে, শেষ হয়ে যাবে। আর রেসপন্স না করলে সময় লিঙ্গার হইব। একটু খেয়াল করবেন, কথা ভালো লাগবে আশা করি। পড়ি আমিন। আমরা এই আটকা ফালিয়া আসার আগে কোথায় ছিলাম? আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? একটু কথা কইও, কিন্তু মুকান্দার দিয়ে হল্লা রিসো দিয়ে পিক আপ দিও। চেয়ার টেয়ারও বইছে, সব অন স্টুডেন্ট। এটা হলো এডুকেশন সেন্টার। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। কোথায় ছিলাম? রুহের জগতে। এখন আছি দুনিয়াতে। কোথায়? এখানে বেশ কয়েক বছর থাকার পর কেউ শিশু বয়সে মরবে, কেউ জওয়ান বয়সে, 50, 60, 100। এরপরে কোথায় যাবে? কবরে। কোথায়? কবরে 40,000 বছর। যে কিয়ামতের একদিন আগেও মরবে, তারও আল্লাহ ওই সময়টাই সিস্টেম করে দিবেন। এরপরে আমরা হাসর মাঠে 50,000 বছর থাকবো। কয় হাজার বছর? তারপরে ফুলসিরাত পার হবো 30,000 বছর। এরপরে জায়গা 2টা। কয়টা? হয় জান্নাত নয় জাহান্নাম। আজকে এই দেখা হয়তো শেষ দেখা, আর নাও দেখা হতে পারে। যদি আপনি জান্নাতে যান, আমি জাহান্নামে যাই, আর দেখা হবে না। অথবা আমি জান্নাতে গেছি, আপনি জান্নাতে গেলেন না, দেখা হবে না। আর যদি ভাগ্য ভালো হয়, যদি উভয়ে আমরা জান্নাতি হই, মিলন মেলা চলবে অনাদি অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহকে আল্লাহ জেলখানা হিসেবে, শাস্তি হিসেবে দুনিয়াতে পাঠাইছে। এটা আমাদের তাগাদ জাগা নয়। কিসের জায়গা নয়? এখানে আমার আব্বারে কি জন্য পাঠাইছে? শাস্তি। তুমি লঙ্ঘন করলা কেন নির্দেশ? দুনিয়াতে থাও, এটা বন্দি করে পাঠাইছে। ইমাম গাজালির ইহইয়া উলুমউদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়ার ফিলোসফি থেকে আপনাকে থ্রো করতেছি আলোচনাটা। তবে আমি সহজ করে দিব, যদিও এটা দর্শন শাস্ত্র, আপনাকে খুব সহজ করে আমি থ্রো করে দেব। সে শক্তি আল্লাহ আমাকে দিছেন, যোগ্যতা। আমিন কর। ইজিলি খাওয়াই দিব আমি ইনশাল্লাহ। শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সকলে আমার কথা এই উন্নত এই লেকচার বুঝে যাবেন, কারণ আমি একদম সহজ ভাষা, আপনাদের ভাষা দিয়ে কথা বলি। আমিন। এই দেশের বক্তাও নোয়াখালীর কথা কইতে পারে না। আমাকে তারিক মনোয়ার রাখো, আর বাড়ি নোয়াখালী, আয় তোরে ইচ্ছা করতে পারি না আফসারি মানুষকে। আমার কাছে এটা ইজি মনে হয়। তো প্রিয় বন্ধুরা, এই দুনিয়া নবীজি বলছেন এটা জেলখানা হিসেবে আমরা এসেছি। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। আপনি নোয়াখালী জেলে যাইলে আপনার বাড়িতে বউ আছে, ইলিশ মাছ আছে, কত খানা আছে, কিন্তু হেডি কি হেন খাইতে পারেননি। 10 লাখ টাকা কাবিন করি আনছেন ফিঙ্কিরে, এতে লোকের নির্জনের দেখা করুন যায়নি? হ্যাঁ, যায় না। আগে ওকে সপ্তাহ 10 দিন 20 দিনে 1 মাসে দেয়া করে, কত সিস্টেমে দেয়া করুন লাগে। তো এই মোমেনের জন্য অনেক কিছু হালাল, তারপরে এটা জেলের মতো আটকে রেখেছে। অনাদি অনন্তকালের নেয়ামত আমরা পাবো জান্নাতে।
সুবহানাল্লাহ। ইয়ানো মেসি, নেইমার, জো বাইডেন বেগ গুনে ও ভাই দেশা কিছু 7 আপ মেলা মারসা। আমরা এমনি স্টাইল করে বলবো ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তোমাদের মতো কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছেন। কেউ যেন বেশি খাইব হিয়ানো নাই, আর যেন আমরা কিছু না কিছু খাইতেছি, আবার হিয়ানোরটি তো জমাই আছে। সুবহানাল্লাহ। তো এখন আয়াতে কারিমাটা বলার আগে আমি হাদিসটা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজি ইনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে কিছু মানুষ আসবে, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, পাহাড়ের মতো আমল তাদের, ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবেন, আল্লাহ যাও তোমরা জাহান্নামে। হাদিসটা এতটুকু গেছে, আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমাযা ইয়া রাসূলুল্লাহ, হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, নবীও তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, এরপরেও কেন তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে? এতগুলো নেক থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ওই লোকগুলোর একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোনো স্বাস্থ্য, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তার কাছে পরিবেশন করা হইলে ঝাঁফাইয়া পড়ত। কি করত? এই অন্যায়, আর কোনো অন্যায় নাই। হালাল হারাম বাইসত না, মালটা হইলে সারে। হ্যাঁ, বাস মাল হইলে সারে। আমার সরজুবলির হাজি কুদ্দুস হাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে আটকোয়ালিয়া বাজারে কলার আড়ত আছে, বাম হাতে বালতির মধ্যে সুবাই এনে কলার দিকে মারে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? কি মারে? বিষ মারে। কি মারে? কলা তাড়াতাড়ি বেশ ফেললাম, 7,000 টাকা যাতে রুজি করতে পারে, বেচা কিনা ভালো হয়। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমাদের এই এলাকা নাই রে। সে জানলো না এই সামান্য স্বার্থের কারণে যে তার ইমান বরবাদ, আমল বরবাদ, কত মানুষের হার্ট শেষ করে দিছে, হাড় শেষ করে দিছে, কিডনি ড্যামেজ করে দিছে। এই কলা খাইয়া যারা স্ত্রী সহবাস করবে, রক্ত হবে, বীর্য হবে, সন্তানটাও প্রতিবন্ধী হবে। কত বড় ক্ষতি করলো সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি নেটে চাইবেন আলামাতু আলাদিস জিনা, হারামজাদার আলামত কি? এরা জনসভাতে, একটা মজলিসে উচ্ছৃঙ্খলতা করবে। বলেন মাইকটার আর কোনো দোষ আছে? মাইকটা আমি সেট আপ দিছি না, ওনারে নির্যাতন করতেছে বাইরে থেকে, এই জন্য এরা ঠিক থাকতে পারে না। আপনি নেটে চাইয়েন জারদ সন্তানের আলামত কি? এই যে স্কলাররা যখন একটা দরবার কারবারে বসবে, ফাত করে কিছু লোকে বড় কথা কইব, হেতে এটারে ফিলিংস নেই, মনে করে এটা কইতে এলে হাতের খুব ভালো কয় দরবারে। ঠিক কিনা? এভাবে 5-6টা আলামত আছে জারদ সন্তানের। কঠিন কথা বলছি। মানুষগুলো শীতে বসে রয়েছে 2-4টা কথা শোনার জন্য, আর আমার টার্গেট হলো অল্প সময় যাতে প্রোগ্রামটা জমায় দিয়ে আমি চলে যেতে পারি। আমি টাঙ্গাইল যাব, 2 দিন 2 রাতের অনবরত অগুমা আমাদের ড্রাইভার, একটু বেশ কমিলে আর আমাদের লাশটাও পাওয়া যাবে না, রিপিট হয়ে যাবে ট্রাকের লাগে। লক্ষ লক্ষ ট্রাকের সাথে ফাইট করে গাড়িটা যাইতে হবে। এরপরেও আল্লাহর 2জন বান্দা আমাদের ডিস্টার্ব করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। তুই হেদিকে চাইবি না, তোরে আমি সিগন্যালতে চুপ করে বই থাক, আমি সব সেট আপ দিয়ে দিছি, এখানে শোনা জানি আর লাগবে না। ওয়াজ ডেঙ্গা হাঙ্গা সিবা হাফ সাবার দরকার নাই ওয়াজের, এটাই আমাদের মাজলিস ইনশাল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো এই অন্যায়ের কারণে সোয়াব আছে, হজ প্রত্যেক বছর উমরা করে। আমি হাট কইলের বড় ব্যবসায়ী, বাজার কমিটি সেক্রেটারি, ঠিক কিনা? যাই গো বাবা, মাগো কোনো সেক্রেটারি আসেনি, এটা কথার কথা বুঝে ফেললে কই, আবার রাগ হইও না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি।
আল্লাহ জাল্লা শাহানু কইতে আছে বান্দা তুই যে দুনিয়া আল্লাহ এত পাগলস। দুনিয়ার উদাহরণ পানির মতো। কিসের মতো? পানির মতো। পানির মতো কেন উদাহরণটা দিছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ ওই যে আয়াতটা পড়ছি সূরা আল কাহাফের 45 নম্বর আয়াতে 15টা বিজ্ঞানিকের 15টা কথা নিয়ে আসছেন পানির সাথে কেন দুনিয়ার তুলনা। সুবহানাল্লাহ। এই 15টা কথা শুনলে আপনার ভালো লাগবে, বুঝে আসবে। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোথায়? দুনিয়াতেই দেখা হয়েছে। মেরাজে তো সব ঘটনা ঘটায় দিছে আল্লাহ। হুজুর যখন মেজর মান্নান নগরে 4 লাইন এরকম সোনাপুরের দিকে গেল, এক বুড়ি, মানে বুড়ি বলা জানে এত সুন্দরের এক মহিলা, ফাবাইনা মানা আসিরুনি জানাবি এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। এতটুকু পর্যন্ত স্বর্ণ, এত সুন্দর। নবীজিরে কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কইলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি সেটির দিকে তাকাইলামও না, দাঁড়াইলামও না। আমি সোনাপুর পার হয়ে মসজিদ কোট মসজিদের দিকে যাইয়া জিব্রাইলের বললাম, ভাই জিব্রাইল, মা হাজিহি, এটা কি দেখলাম? জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ আপনাকে এই যুবতীর বেশে দুনিয়াকে আল্লাহ আপনাকে দেখালো। লাউ নাজারতা ইলাইহা ওয়ালাউ আকামতা আলাইহা লাকতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি ওই মহিলার দিকে তাকাতেন, তার কথা শুনতেন, আপনার আটকফালিয়া সুবর্ণ চর যুবলীর মানুষগুলো, আপনার উম্মতগুলো, পুরুষ মহিলারা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে তারা প্রাধান্য দিত। আপনি না দাঁড়িয়ে আল্লাহ রসুল আপনি ভালো করেছে। দেখছেন? এই হাদিসের কাছাকাছি আরেকটা হাদিস আছে, সেই এত সুন্দর ঢকের মহিলা, নবী কয় এত সুন্দর মহিলা আমি দেখিনো মেহরাজ রজনীতে। হেতি রাতে চাইনিজ কুড়াইল একটা। কি কুড়াইল? কাকু কথা কইয়েন, কি কুড়াইল? চাইনিজ কুড়াইল। না কোনো ফিটি করবেন? দেখি একটু ফিটি করেন সে। রেডি? 30 সেকেন্ড নষ্ট করেন। রেডি অ্যাকশন। হাত খোলো কাকু, সাদুরিতে হাত খোলো। এমনে প্রতিবন্ধী লাইনে এমনি মারিও না, এমনে আমি যেমন বলি 1 2 3 ওরে মারছতে গাড়ির মধ্যে মার, গাড়িত মার। আমার কলজা হাঁটি যার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে তুই এমনি বড়ছ ফেত্তিনি গো টাকা। রেডি? হয় না তো পিক আপ জোর দে। রেডি? কাকু রেডি কইয়েন। রেডি? মহিলার হাতে কি? চাইনিজ কুড়াইল। মাশাআল্লাহ। কি? আরেক হাতে একটা খণ্ডিত রক্তরঞ্জিত একটা মস্তক, সদ্য কর্তিত, একটু আগে মনে যেন কাটছে, ফিনকি দিয়ে রক্তটা ঝরতেছে। বুড়ি এই মহিলাটার ডাইনে বামে পিছনে অনেকগুলো সবুজা সাগরিকা আকাশা টটুল্লা জোনটা খুব সুন্দর। বুড়ি এই মহিলা খিড়ির আসে, এ ছিন্ন মস্তকা চাইনিজ কুড়াইলে হল আনিগুলো বুড়ির বেড়ির লগে ঢেঁস দেয়, মাজার লগে মাজা ভাড়ি দেয়। নবীজি বেশ কিছু দূর পথ ফার হয়ে বেলেরে কইল, ভাই তুই আমার ইডি দিয়ে তুই আইনত দেয়া যায় মেয়েরাজে, এটা কিতা দিয়ে আইসত ভাই? হে আল্লাহ রসুল, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইল। বুঝলাম এটা হাতে যে ঢেকার কয়েতি নতুন নতুন জামাই বিয়া করে বাসর ঘর করি কিছুদিন থাই এগারে বাইশটা দেয় না, ফাত করে কল্লাটা কাটিয়ে এলা। এই যে একাত যে কল্লা দেখছেন সিচ্ছিরের রক্ত যা, তো এ হেতে সারি কিনার দিতে হোলান এগুন কে? কয়া রাসূলুল্লাহ এগুন আটকাইলে আর হোলান। কয়েরা এভাবে তার সাথে এত খুশি কেন? কয়ে সিনারি দেখার পরও তারা মহিলাটারে বিয়া করিবার পাগল হয়, পাগল ফারা। তাকে চোখের সামনে তাকে আব্বারে মারি এলেছে, বেড়ি বিয়া করি বেশি দিন টিকতে দেন। এই দুনিয়ারে বিয়া করতে যায় আমাদের বাপ দাদা, তারপরে নানা নানি সবে কবরে দুনিয়া তা করে বিয়া করতে যায়, দুনিয়া কল্লাকাড়ি তা করে কবরে ঢুকাই এলাইছে। এই দুনিয়ারে বিয়া করতে যাইও না, যতই চেষ্টা করিবা এই দুনিয়া তোমার চেক দিয়া দিব। তাইলে একটা মিছিল চলক, এরপর আজ হবে। রেডি? আমি বলবো খবর আসেনি, আপনারা কইবেন আছে। কোনো কনসে খবর, আপনারা কইবেন বুড়ির জমাই। কেমন? এ ভাই খবর আসেনিও?
কোন সে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? হচ্ছে না তো, জোরসে বলেন। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা সবাই কার জামাই? বুড়ির জামাই। আল্লাহ জাল্লা শানু সূরা কাহফের আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 45। সেখানে আল্লাহ জাল্লা শানু বলতেছেন, ও নবী, আপনি আট কফালিয়া কি হাট না কয় সুন্দর একটা হারেস চৌধুরীর হাট, হ্যাঁ হারেস চৌধুরীর হাট চর যুবলি এলাকাবাসীদেরকে, আমার বান্দা বান্দিদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে। দুনিয়ার উদাহরণ পানির মতো, যেভাবে আমি আসমান থেকে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে তারপরে পানিয়ে ফুল ফসল, শস্য, মূলা, কাঁচামরিচ, লাল শাক সব দুনিয়াকে ফুল ফসলে ভরপুর করাইয়া দেয়। ফাসবাহা হাসিমান, এরপরে শস্যের যে তারপরে এই বর্জ্যগুলো, শস্যের যে গাছগুলো, শস্য আমরা সংগ্রহ করলে সোবড়াগুলো এলোমেলো পড়ে থাকে, হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ। এরপরে তাজরুহুর রিয়াহ, এই শস্যের এই সোবড়াগুলো বাতাসে উড়ায়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা, আল্লাহ জাল্লা শানু প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী। কথা কি বুঝছেন? বুঝুন না, মিশা কথা কইয়েন না, মজার কথা। আসমান থেকে এই যে চৈত্র মাসের দুধু মাঠ না, একটু পানি দিয়ে রোয়া রইলে আমাকে হেদায়তুল্লাহ রোয়া রইছে, বয়ে 5 কেজি দাম দিছে, দান এগুন নুপুর ফরা ফায় বই এগুলা শুকাইছে দিছে, দানে ফায় চুমা খাইছে। ভাবি আপনার ঠেকানা তো সুন্দর। তারপরে জসিমে জ্বালা হালাইছে, কুয়ার মধ্যে চুবাইছে, 2-3 দিন রাখছে দানি গুনেরে, ফাটা চাবা দিয়ে রেখছে, গেট গেড়াই দিয়ে জ্বালা মারে ফ্যাঁকের ভিত্তি হালাই দিছে। দানে কত কান্দা কাঁদছে, আঁশে খাই ডলিয়ে লেছে, বন্যার পানি চাপ দিয়ে দিচ্ছে, তারপরও জ্বালাইটা বাড়ি হেতে নদীর কুলে রোয়া রয়েছে। কি রয়েছে? 3-4 মাস পরে এই মোড়া মোড়া ধানের গোসা হাতে সাইতে গেলে ধানের সবুজ কার্পেটে দোল খায়। ও ভাইয়া এলেন বুঝি, ভাবি একটু সালাম কইয়েন। সেতে 5 কেজি দিয়েছে, আমরা 50 কেজি অমু। এতে ধান দাইবার 3 মাস 3 দিন হরে, 3 দিন আগে গেছে খেতে, সোনালি ধান এক এক ধানের ছড়া ফাঁকি এভাবে রয়েছে। তারা গো ভাইয়া এলেন বুঝি, জসিম ভাই ভাবির সালাম কইয়েন, আমরা আসতেছি আবার ভাবির গোলায়। ভাবি যখন দানটা লইব, উঠানে যখন গাঁটবো দানগুলা, আমরা ভাবির সে সোনালি পায়ে নুপুর পরা পায়ে চুমু খাবো। কল্পনার কথা। মাঠের দিকে তাকাইছে, দোল খায় সোনালি দানে। দান এগুন যখন 2-3 দিন হরে দাইয়ালায়, মাঠ কি খালি। আর হাতে জসিমের বহু দানিরি লইতে আছে, হ্যাঁ তো মতো। অথচ কিছুদিন আগেও ধান সোনালি ধান ধরে রাখছে। এরপরে বাতাসে তাজরুহুর রিয়া, খ্যারিটা কি করে ওড়ে, কিছু কিছু খ্যার সোনাপুরের দিকে লয়ে যাবে ট্র্যাক্টরও করি। এ ধানের কত বাম্পার ছিল। 5 আগস্ট বুঝাই পারলে কই, এর 5 আগস্ট 8টা বাজত ক্ষমতা, 20 কোটি মানুষ সেলুট দেয়। ঠিক কিনা? একটা 30 মিনিটে আর হাসির কথা না, তো এটা বুঝে ফেললে তোরে বলতেছি। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে নিয়ে গেছে। তামাম পৃথিবীতে যার একক সুনাম সুখ্যাতি কিচ্ছু নেই। আল্লাহ কো বান্দা, দুনিয়ার জীবনটা তোর এমন কিছুই নেই। আমি আবার তাজরুহুর রিয়া, আমি আবার বাতাসে উড়িয়ে দিই সব কিছু আমার কাছে। বান্দা বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই নাই, আখিরাতের জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবন কি? গণভবনে ঢুকছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নাজরানের এক বুড়িয়া, বয়স হইল 200। বয়স কত?
তো সংসদে জন ঢুকছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যেটা আমরা তো খুব ভালো লাগে, আমরা তো আটকবাইল্লার সবচেয়ে একেবারে বুড়া মানুষ। হ্যাঁ, দুনিয়াকে কেমন পাইছেন? আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে আছিলাম, কিছুদিন সুখে হচ্ছি, এটাই দুনিয়া। আজকে যারা বুড়া, একসময় এরকম মাহফিলায় ঘুরতেন, বাদাম খাইবার লাই, পেঁয়াজু খাইবার লাই, কিন্তু এ সময় পয়সা আসিল না, ঠিক কি না? আর 2-3টা ফলা বিদেশ, আল্লাহ দিলে সুখে আছেন, ইঞ্জিনে টানে না, যেটা খাইছেন খাইতে না, খাইতে আর বলে কি ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, মুতাইয়ে না, এটাই দুনিয়া। আফসারি যেদিন দুনিয়াতে আসছে পুরা গ্রাম খুশি, অমগর ঘর ওলা হয়েছে। কি হয়েছে? 5 পাস করছে। আর কৌমা মা 5 পাস করছে বলে, কামেল পাস করছি। আর কৌমা মা দেখছেনি অমগর ওলা তো টাইটেল পাস করছে। অন মহিলারা ব্যাগে বই ও আজ অনেক দেখছেন অমগর হুত আঙ্গ আফসারি, এমনি ওয়াজ টেলিভিশনও দেওয়া যায়। আর ভাই কি নাম? ইসমাইল ভাই। কি নাম আপনার? ফরাদ ভাই। এবার সানফ্লাওয়ার করে 21 হিমাচল করে লাল সবুজ করে লাকসাম শরীফ যাইব। কি আফসারি সাহেবের আগে বছরে দেখতাম, আয় তো এবারও তো 700টা মাহফিল করছে। এমিয়ারে আজ 27টা বছর দেই না, আগে এলাকা যায় না। ইও এমিয়ার বাড়ি বেলি এনতে শান্তার লগে তো লাকসামের এটা করবো। হ্যাঁ, কত এমিয়ার দেই না কা আমি আজকে 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ হসি অড়ের। 3-4 বছর পর আবার ইসমাইল ভাই আর ফরাদ ভাই কব কি আফসারি সাহেব, আরে কি রঙের মানুষ ছিল, হাসি খুশি মানুষটা। কইও ও মা আমি মরে গেছে না, 3-4 বছর পরে আগে তো মরে গেছে। হাসো কেন? এক একটা কথা হাসির কথা না তো, এটা ফিলোসফি। 3-4 বছর পর আর ইসমাইল ভাই দিকে চান, 3-4 বছর পর যখন আবার কোনো কারণে লাকসাম যাবেন, আফসারি বাড়িতে দেই না, ও মা আমি মরে গেছে তো। এটাই দুনিয়া, তোর খবর কেউ লইতো না। সময় থাকতে রবের আদালতে ধরা দে অ্যারেস্ট হইবার আগে ধরা দে। এই পৃথিবীর ক্ষমতা, তাম পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষের আল্লাহ দান করছে। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। তার কথা কোরআনে আসেনি? সূরা কাহাফে জালকারনাইন। ওনার হলো একটা কারামত আছে। কি মজা কইতে পারেন তো? গুগল হুজুরে কিছু দেখে না, এআই, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু বাদশাহ জুলকারনাইনের যে ইয়াজুজ মাহুজুদের দেওয়ালে তা করে আটকাইছে, এটা গুগলে দেখাইতে পারেনি। তোর গুগল হুজুরের বাম্পার ছুঁড়ে আলাইছে। আল্লাহকে তো তোর বিজ্ঞান জানে এত কিছু পারে, দেখাস না, এখনো তোর দেওয়ালটা আছে। তাহলে তোর গুগল আব্বারে দেখাই পারলাই কি খেলা আল্লাহ দুনিয়াতে খেলাই রেখছে। সবকিছু কিন্তু নেটের আওতাভুক্ত হতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। তুই তো মোবাইল ইয়ানের কোনো নেই, বিশ্বাস করছ এটাই মনে তো সবকিছু। সব যুবকেরা মোবাইল বিয়া করে তুই রেখছে, কোরআনের কিনার দিও নাই। এত ঘুমোতে উড়ি আগে কালা ভাড়া ঢেলে, ঠিক কিনা? অত্যাসন্ন গ্রেফতারে যাবি, 4 কোটি লোক বিদায়, ফেয়ারওয়েল চলিয়েছে। লেখি রাখ আমার কথা, আমার বুঝুর করে তো তোরা মফিস গছ ওইগুলো আঙ্গ খাই আ কথা কু কথা ব্যাগ কয়। 4 কোটি মানুষ চলে যাবে বাংলার জমিন থেকে, 21 লাখ বাড়িঘর শেষ। কালকেও লন্ডনে ভূমিকম্প হয়েছে, 2 ঘন্টা পর চীন দেশে হয়েছে। আঙ্গ দেশটা তো তোরা জানোছে, ঠিক নেই? এর 6 দিন আগে একসাথে পৃথিবীতে 1394 বার ভূমিকম্প হয়েছে 24 ঘন্টা। কতবার? অজ্ঞা লোকে কি আল্লাহর জিজ্ঞার নেই। আল্লাহ কিন্তু ঠিক আল্লাহর মতো খেলাই যা। আল্লাহ কবে তো তোরা কইর ঢাকাতে বাদ চলি, হ্যাঁ তুই রইছত কা? এই ঢাকার বাড়িঘর কবরস্থান হয়ে যাবে। আমার দিলে টানে আর কি, এটা আমার কথা। 4 কোটি মানুষের বিদায় ধ্বনি বেজে গেছে। দুনিয়া আল্লাহ যেভাবে মানে দৌড়াছে, একটা লোকের মাথার ভিত থেকে ওয়াজ আনতায়নি, পড়া গলে কয়। আমি তো বুঝছি অন্যরা কিনলে আইস, প্রশ্ন করবি বিয়ে করে না তোর আব্বা, তুই মগর লগে প্রেম করো, সেটা জবাব কিতা, আর 2-3টা গান শুনবি। আমি তো জানি তোরা যে তাহলে সিটার, আমি তো সিটারেস্ট। আরে পাম দেয় যে মানে চালাও, গান চালাও। এই জামানার কতটুকু সিটিং হইলে তো করে ওয়াজ করতে পারে, বুঝছ?
তুই যদি সিটিং 100% হস, আমি 101%। আমিন ক। কারণ এই জামানা এই টেকনিক না করলে তো তোর ওয়াজ বেচতে পারতেন না, তোর ওয়াজ খাওয়াইতে পারতেন না। রেডি তো? এই বাদশাহ জুলকারনাইন, আরো মজার কথা আছে, বলার সুযোগ নেই। তোকে বাংলাদেশ তো হইলো বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে বিমানে 16 মিনিট, জেট ফ্লাইটে গেলে 5-6 মিনিট। আর রাশিয়া তো সূর্য 18 ঘন্টা ডোবে। মাগো দেশিয়া নেলা গদি টদি যা, তোরা গদিও থাকতো না, তোর গাদিও থাকতো না। আরো দুইজনে হুঁয়ে দিছে, হবে একদল আছে কইয়ের না। অপারেশন থিয়েটারে আই স্ক্যানিং করি রোগ, আই পাইছি যে ক্যান্সার দি রুগীর লোকেরা হয় আল্লাহ দয় সিজার দি করি না, দি করেন খোলা বার হইব নি যদি এডি জীবনে আর কর এডি করি করি যার নামে চোরাস্তা গেছে হিগুন। আর সুদিনও কথা কইতে পারি না, জাঙ্গির বাড়িচ্ছা বাগলা খুলি এলে বতো কর আল্লাহ কথা কি না বাড়িচ্ছা। আমরা কি কি বলি এগুলা শোন, আমল দরকারও করিচ্ছা তোর দিলের মধ্যে শুনায় আমরা আল্লাহ তুমি ব্যস্ত হইব তো। আল্লাহ পর্যন্ত নবীরে দমকায়, নবী সাইয়ের ডরে ওয়াজ বেশ কম করিয়েন না, সুম্মাল্লা কাতার না মিনহুল ওয়াতিন গেঁডির রক গাড়িয়ে লাম রহমতুল্লাহ আলমিনের দমকায় কে? আল্লাহ আল্লাহ মহব্বতে কে? সুম্মাল্লা আকাশ না হবিল ইয়ামিন, আমি কিন্তু ডাইনাতে ধরি কোনটা সে বিলাম, আমি যেমনে বলছি নবী ঠিক এইভাবে ওয়াজটা করেন। আল্লাহু আকবার। 16 বছর আমরা ওয়াজ করতে পারছি, এটি আওয়াজ দিছি বেটা। ওয়াজ যে ফিকাফে দিছে আল্লাহ, হে ফিকাফে করার নাম হলো ওয়াজ, অন্য ফিকাপ বেশ কম করেন হলো আওয়াজ। তো বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে, তো আর আয় যদি হাইতাম কি করতাম, ঠাডার ক্ষমতা হাইলে তোর ঠাডা বেচা কিনা করতি, তুই মাল দেন ঠাডা মারি দিম তোরে ঠাডা মারি বাস আলাই। রাত দিনের ক্ষমতা দিলে যারে আল্লাহ রাতের ক্ষমতা দিত, কত দিন আইতো না, মাল দে কত কত ক্ষমতা আল্লাহ রাখি দিছে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। রে তুই আল্লাহর লগে কেন এত হ্যাডম দিয়াস? আসতে নবাদ যদি টয়লেট হয় ডাহারি হয়, তুই তো কাটতে যাচ্ছে লাইন খাইতে খাইতে, আহা বেড়ে কনা ঠাস করে সেট মারি দে ঘর। আফসারি কি বেটকাই ওয়াজ করে, আমি গাড়িতে না, আমি বেউসের মতো আসছিলাম, আমারে পুরা 1 ঘন্টা ডলছি। আর এরপরে শৈল্য মুশাইছে, আফসারি ওয়াজ করবি নি কোনো আইসা কি হ্যাডম আমরা দেয়াই আয় হায়। তো বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তর অংশের এক লোক ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, ধরেন ওয়াকুরুজ্জামানের যা আছে তুমি, এরা ট্যাক্স দেয় না কেন? উনি আসি দেখলে যে হে আটকোয়ালিয়া বাজারে বেচা কিনে হইল ট্রানজাকশন বিনিময় সিস্টেম, কারো মূলা আছে, মূলা দিয়েতে গাছ লয়, কেউ গাছ দিয়ে মধু লয়, মধু দিয়ে কেউ মাছ লয়, আর প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো প্রধান সেনাপতি কইল যেটা আপনারা ওদের ট্যাক্স দেন না, তোমরা ফাটাইছে গে বেটা, বাদশাহ জুলকারনাইন যিনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, হেতেরা আইবেল লেখ সাহাতুনো কাপ গরম বুড়িকে দেখছেন নি, তারে আইবেল লেখ ট্যাক্সের লাইছ আমাদের সাথে বেটা টেঁয়াই নাই, আমরা বিনিময় সিস্টেম। আচ্ছা বুঝলাম যেটা আপনাকে বাড়ির সামনে কবর কা কামরাট কফালিয়া বাজারে গেলে এ কবরে 2 রাকাত নামাজ পড়ি, বাজারে যাই ব্যবসা বাণিজ্য করি, আবার ঘরে ঢুকবার আগে 2 রাকাত নামাজ পড়ি। এটা কেন করি? বাড়ির সামনে কেন কবর? যাতে আমরা আখিরাতের কথা মনে রাখতে পারি। এই রিপোর্ট নিয়ে তিনি চলে গেলেন। বাদশাহ জুলকারনাইনের বললেন জাহাপনায় এই অবস্থায়, সেখানে টাকায় নাই, ট্রানজাকশনের সিস্টেম। বাদশাহ জুলকারনাইন ভিজিটে গেলেন, দেখেছে ঘটনা সত্য, সংক্ষেপে বলছি, ইহইয়া উলুমউদ্দিনের ঘটনা। বাদশাহ জুলকারনাইন যারা আপনাকে দেশের মতো সুন্দর দেশ তো আর পাইলাম না, আপনি চলে আসেন আমার নোয়াখালীতে, আমি পৃথিবীর অর্ধেক আপনাকে দিব। তোমাদের মতো দুনিয়াদারদের আমার এসব দরকার নাই, কথা হলে আসেন আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাইব। তোমার এ সমস্ত প্রধানমন্ত্রী এমপি গিরি আর খানার দরকার নাই, আমরা যেমনি আছি এমনি ভালো। আমরা চাচ্ছি আখেরাত কামাই করে মহান প্রভুর কাছে চলে যাওয়া। বুড়িগা কথা রাখল না। বাদশাহ জুলকারনাইন কইল আচ্ছা স্যারা আর কত ওয়াজ করি দেন না কোয়াসিন বাগের কাছে নসিহত কত করেন, তো বইয়েন। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর প্রেসিডেন্টের বসাইল,
বুড়িয়া লাড়ি বাদ দি ঘরের পিছে এমনি যাই লাড়ি বাদ দি এত বড় মানুষের মাথারে এভাবে কঙ্কাল একটা আনছে খুলি খুলি আফসারির মাথাটা যদি খুলি এলায় চৌকিটির হেরা এত বড় গাল সোমাল দাঁত পড়ে যাব না ও হেলমেটের লাইন ঠিক কিনা ঠিক এটা এদিক দিয়ে রাখছে রাখি বাচ্চা চুলকার নাইনের বুড়িয়া করতে আছে কাঁইলের দ্বারা তো বাচ্চা জাহাফানা এটা কিতা ওইটা মানুষের মাথার খুলি তাত মিয়া মানুষ কন মিয়া এটা আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি আমনে মানুষ কন এগা মানুষ নয় এগা রাজা রাজা কথা হলে যেটা বাদ যায় কনা যাইয়েন না বইয়েন আরো কদূর বাজ রয়েছে আবার বুড়িয়া লাড়ি বাদ দিয়ে যায় ঘরের পেছন দিক থেকে আবার একটা খুলি আনছে আনেরা ফাঁসে রাখছে বাচ্চা জলকার নাইনেরা কইরা চিনছেন নিজ্ঞাকে ওইটাও তো খুলি খুলি কইেন না এই কইল এই রাজার আগের আগের রাজা ৭৫ সালে জিজ্ঞা মারা গেছে মোড়াড়া এইজ্ঞার মাথার খুলি ওইটা কার মাথা গায়ে হাত দিয়েন না যারা ওইটা আমি বাদশাহ জলকার নাইনের মাথা আপনার মাথায় না হয় ২ রাজার মাথার খুলির মতো হইব তারাও দুনিয়ার চিন্তা তাদের মাথায় ছিল আপনার এই মাথাতে দুনিয়া ঢুকাইছেন অল্প করি করি দুনিয়া ডিলেট করি আখেরা ডাউনলোড দেন আপনার মাথায় রয়ে ২ রাজার মাথার খুলির মতো হবে ওয়াজ বুঝলাম না এতটুকুই যথেষ্ট একটা মানুষের মাথার ভিতরে আখেরাত ঢোকে না এটা দেখুন না আমারই আল্লাহ কি করব ৭ লাখ লোক সুবর্ণ স্বরে ৭ জন লোক দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে ১ মিনিটের লাইন ৭ জন লোক দেখান আই ক্যান চ্যালেঞ্জ ইউ পৃথিবী থাকে কিভাবে অথচ এই মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু দেখেন আমি আপনার প্রমাণ দিই আপনারা তো আমারও কইবেন আফসারি ভাই নষ্ট হয়ে গেছে মিনাল জিন্নাতে এর ঘরে কি আছে আলেমেরা কইন চেঞ্জ দোয়া আছে এই লাইনের ঘরে কি আছে মার হাওয়া আই লাভ ইউ এই তো আমার ভালো আলেম জাগা মতে আমার বাইরে নিয়ে আসছে আস্তে কথা কবি আদব 4 বার ডিস্টার্ব করছ এই যে বেয়াদব বলে ফেলছি না আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে ঠিক এটাই হয়ে যাবি তুই বুঝানোর জন্য আমরা অনেক কিছু করবো এখন কোনো চুপচাপ কথা নাই আল্লাহুম্মা আনিস এটা দোয়াটা কি আল্লাহ আপনি কবরে এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন সুবহানাল্লাহ তুই যেদিন মারা যাবি চেয়ারম্যান মেম্বার একাই তোরে কবর দিব আফসারিও আইব এতে টেঁ আল্লাহ আইলে তো ১০,০০০ হাই যাইব কবরও দিত না তোরে এতে ব্যস্ত এতে বহুত ব্যস্ত তোর ছেলে মেয়ে কেউ তোর কবরে নাই তোরে মাটি টাটি দিয়ে চলিয়ে আইব ফাতানে মালা কানে ফাইজলা সানিহি ২ জন ফেরেস্তা আইয়ে তোরে আবার রু ফেরত দিব আফসারি রে ওড়ো ওয়াজ করছিল হ্যাঁ রু ফেরত দি এবার ফেরেস্তা বেশ কতিটি ক্যাডার গড ফাদার চলিয়ে আইব চাইনিজ কুড়াল হকি স্টিক রামদা এক একটা তোর কবরে দাঁড়াইতে আছে গরু চুর জব করবার আগে দিচ্ছে দাঁড়ায় এনে দাঁড়ায় অস্ত্রের মধ্যে বাড়ি দেব AK-47 মূল্য এনে স্প্রিংয়ের মধ্যে মোবিল মাখে মুদ্রার তো চোখ মিষ্টি মিষ্টি কিরে আল্লাহ 10 বছর প্যারালাইসিস কত কষ্ট রু গেল আইলে আমি কিতে দেই এর কবর মাগো এতে কাঁপে এতে ডরা তুই মনে করছিস এটা তোর গল্পের মতো কথা কইয়ের এটা হাদিসের কথা এতে ডরে কাঁপের মায়ের এমনি শুরু হর এ ফাঁকে ফাঁত করি গডফাদারের গডফাদারের উপর গডফাদার আছে না সব গডফাদারের নিয়ন্ত্রণ করে কে আল্লাহ চিন্তা কর সেনাবাহিনী এত লক্ষ পুলিশ এত লক্ষ ক্যাডার মেডার ওকে হাত পর্যন্ত তখন জানো ফেসবুকে একটা লাভ রিয়েকশন পর্যন্ত তখন জানা কেউ রিয়েকশন দিলে পর্যন্ত এত ধরি আমাদের লাকসাম কত মানুষ কত ছাত্র করে ফিরেছে আল্লাহ কো আচ্ছা গডফাদার গিয়েছিল আল্লাহ এমন সিস্টেম করছে পুরন এনডিআরএ পর্যন্ত সাইজ করে দিছে এক ফোলা ক্ষমতা তাসি 1 লাইন বক্তৃতা দিছে আমাদের আছে সাগর আর 7 সিস্টার আছে লকল্যান্ড পাহাড় কেউ পাহাড় দিবে কেউ সাগর দিবে বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে 1 লাইন বক্তৃতা দিল্লির মসনদ মানে দুটি খুলে গেছে ঠিকই তারা শান্তিতে নাই দিতে আছে কেউ আলু হেরা কব মাইয়ে শেষ তো এ ডরে কেমত আইব এ ডরে এনডিআরএ সিনে দখল করব অরুণাচল লই যার কই আঙ্গর কষ্ট দিছে
আমরা তো এতদিন বুঝছিতে না আমরা হদ্দন ছাড়া বোধ আমরা চলতে পারি না। এখন উনি কহ না আগারও বাগার ডর আছে, বাঘারও আগার ডর আছে। অঞ্জনে বন্দর খুলি দিছে সকল সারা পৃথিবীর লোকে। এবার অন পেঁয়াজ কে খার, এই পেঁয়াজের ব্যবসা দিয়ে দিয়ে আঙ্গুর সাইজ করছি, অন পেঁয়াজ দিয়ে এক মরের লাগছে। কথা ঠিক কিনা? তো কোন কথা বলছিলাম? হ্যাঁ, এইটা তো শেষ হয়েছে। কোন তো গেছিলাম? কবরে দাঁত দিও, মাশাল্লাহ। তুই তো শুনি তুইও বলি যাস আমার লগে। এমন মুদ্রারে ডরাইব আল্লাহ মরছি তো, তখন গড ফাদার একজন আইব, কে রে তোরা অস্ত্র অস্ত্র দাঁড়া চাইনিজ গুলিল দি পিস্তল টিস্তল গুলি হুরাছে, এতারা এতারা লাগি যাব। তুই কে? একে তো আরো মোড়া সোড়া বোঝে না। কারণ আই কে এটা বাদ দে, আল্লাহর বান্দা আফসারি ইসমাইল ভাই ফরাদ ভাইয়ের কবর রংবাজি পাইছিস নি? এই বজি ব্যাগ তুই এসে আট পয়লা পাইছিলাম মিলা আসতো না কারা? তুই কি শুমিন না ফরাজ জানা সাগর গা না অমুক সমক আমি সরবেড়া বেটা ফাইজলা মিলার আছে বড় গড ফাদারের হিগুনে ক্যাডার হিগুনে দেখব তোরা কারা? দেখো না আমরা ক্যাডার পাইনি। তুই কে বেটা হিডা ক তোরা আইসত কিনলে হিডা ক আইসি তারা মারি বেল্লাই আজাব দি বেল্লাই, কেউ মাথা হাড় আলামো, কেউ গিরা খুলি এলে মেতের। তখন উনি নেম প্লেট খুলি দেখায় আই এম আল কোরআন। গেলি রে কবর থেকে ভাগ বেড়া, আমি মহাগ্রন্থ আল কোরআন তাকে সেভ করার জন্য এসেছি। আল্লাহু আকবার। এই সে দোয়াটার মাহিত্য। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, আমার যখন সাথী বাতি কেউ থাকবে না, পৃথিবীর সব বন্ধুরা আছে এক দিছে আমার, যার লগে প্রেম করতাম গেলাম এতে সিটিং কাস্টমারের বাঁ দিতে এলে বালা, হ্যাঁ বাঁ দিতে এলে বালা। ভাবি যদি তিনগা না লন শুধু হিতিরে আদর করেন, কত ভালো আজ জামা ইসমাইল মা আজ যাবি আর এক কান করতে কক না, ও আল্লাহর গজ ওড়ক তোর উপরে, তোর দান করে দিছি। এরকম সিটিং মাইয়া হওয়া আমাদের সুবর্ণচর নাই রে। কবি জসিমউদ্দিন হে কথাটাই কইছিল, আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আমার সব শেষ করলাম। যেই সিটিং এর লগে ভালোবাসা করতাম যে এইটা সিটিং বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। কারে কি ভালোবাসো? আফা তো সবারই সুযোগ দিছে, মার্শোজন এমপিরে ইউনিয়ন সেতা করাও দিছে, ভাইয়াকে মাল কামাইছে। আফার দুঃখের দিনে কেউ নাই। শেষ কলিটা দেখেন, এটা বোঝানোর জন্য, কাউকে হেও করার জন্য বলছি না। ইসমাইল ভাই সংসার আল্লাহ শিল্পপতি কোটিপতি ব্যাগপতি হয়েছে, সবারই দিতে পারলে বালা, হলাম আইও ক বালা, ইনকাম না দিতে পারক না, কব তুমি যেটা তোর স্বর্ণ ধরলে মারি হয়েছে গে কুফা কমনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমার সাথে যদি প্রেম করা হয়, প্রেম ভাঙবে না, ভাঙবে না। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে মেহমানদারি। আমারে দাওয়াত দি, তোরা তো আগে সন্ধ্যার আগে খানা রেডি, ফোন দিছি, আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে। আরো আমার লা কিতা 10 লিটার কিনছে মসজিদ দদি, ইডি কিতা কিতা আরো বরে কই মানুষের ইডিতে খাস
মারিয়ে লাগবে ফেরেস্তারা। এটা তাহাজ্জুদ ধরি ধরি মানুষের দোয়া করিস, করি তো দোয়া করি। হারে ইচ্ছা দোয়া যদি আর তিনকে বেরিয়ে করতো, আল্লাহ আরো মারি গেলাম না, আরো মারি গেলাম। আগে তো তুমি চাইছো তাহাজ্জুদ ধরি দোয়া করো কেন ইসমাইল ভাই? আরো চারিগা তিনগা ম্যাডামের বিয়ে করলে তার ব্যাক মিনিটে দোয়াটা হইতো। তো দোয়া করে। এখন আল্লাহ বলে বান্দা, এই যে নুজলুল মানে মেহমানদারি। আঙ্গ নূর নবী বা আঙ্গ ফরাত ভাইয়ে আজকের মাহফিলে বাবিয়ে বাতরান দিতেছে, জামাইগারে ফরাত গারে কত মায়া লাগে ও লাগারে। কখনো আসারি ভাই যা নাইবে এক ছিল আব্বা কারো দাওয়াত দেন, আব্বাও সারিকে ভাত খাবো, শ্বশুর আর কি, মানে ওনার শ্বশুর হেতির গরওয়ালির ডার্লিংয়ের আব্বা, বুঝতি? আবার ভাত রান্ধি দিয়েছে 8টা বাজে, দিয়ে মনে করছে আব্বাগা 12টা বাজে দাওয়াত দিছে আইবে, কোন বুড়ি আইয়ে না, বলানিটা কোচ আসার তোর নানু ভাই আইয়ে নেই, 2টা বাজে নাই এমনি আইসে বাজার তুই কত মাহফিল মাহফিল আর আব্বাগার কবল যে কল আব্বা সিদ্ধি হরি হচ্ছে, তো হুন্ডা লয়ে আগাই যায় আমাদের মনে কোন বুড়ি কেন 3টাতে। এরপরে 3:30টাতে ফরাত ভাইয়ের বই গাঁড়ার আগে আয় শুয়ারি গাছ ডালাম দি এটি কান্দা আসর কান্দে সোর হানি জানে টলটলায় হরে শাটার বন্ধ করলে যাচ্ছে টলটলায় নদীর মতো হানিবার লগে দিয়ে ইসি করবো ভাবি আপনার কান্দান কাকু মন যে খারাপ পাহাড়ে আব্বাল্লাই আজ্জা দেশি মুরকা রাঁধছি, ইলিশ মাছ রাঁধছি, আর আব্বাগা আইবু বেলা জাফসারি ভাইয়ের মাহফিল উপলক্ষে আব্বাগা আইলো না, এই জন্য কাঁদতেছি। সকালে আইবার কথা আব্বা 4টা বাজে আইয়ে না, এইটার এখন নজরুল মেহমানের লাই মেজবানে অপেক্ষা করা, তোর লাই আল্লাহ রাঁধি বাড়ি অপেক্ষা। আমার আটকলিয়ার যুবকেরা রে, ইসমাইল ফরহাদ আয়, তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে নিজে বাড়ি খাওয়াবো। সুবহানাল্লাহ কর, এটারে কর নজরুল। বলে আফসারি সাহেব আপনার তো যা কন আমরা সব বিশ্বাস করি, আপনার কোরআন তো কন, ফাইজলামি লড়াইয়ের না। সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের শানে, শুধু সেখানে ফুতিহাত, শুধু ফুতিহাত আবু আবুহা আছে, ওয়াও নাই। জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আছে। নোয়াখালী জেলে নিলে, কেন্দ্রীয় জেলখানাতে নিলে দরজা খুলি রাখে না, পকেট গেট আছে। আপনাকে নিলে এরপরে পকেট গেট খুলি ধাক্কা মারি এরপরে ঢুকা, কিন্তু মেহমানাল্লাহ আগে ভাগে দরজা খুলি রাখে। এই জন্য জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে লেটার বেশি থাকে, বর্ণমালা যদি বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। এখান থেকে মুসান্নিফিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অর্থ নিছে জান্নাতে আল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করতে আছি। আমরা সবাই দুনিয়ার পাগলেরই যুবক রে। আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখলাম, সম্ভবত ওমর ফারুক নামে একজন আত্মহত্যা করছে। হ্যাঁ, বাড়ি সুবর্ণচর, বাড়ি নাম কি ওমর ফারুক? আমি ফেসবুকে এতটুকু দেখছি, আমি আর জানি না। আরে ওমর ফারুক কি জন্য প্রেম গঠিত নি কোনো না কোনো? হ্যাঁ, আচ্ছা যাক, না কোনো পরিবারের কোনো তোরা কেন আত্মহত্যা করবি? মায়েরা শেক দিলে কবি দূর কত দ্বিতীয় শেক দেখবে, আমরা শেক খাই, শেক দিয়ে টাকা উঠাই। তোদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করছে আল্লাহ। কইছে তোর আব্বারে জান্নাতে বিয়ে হয়েছি, ইয়া আদামুসকুন আতাওয়াসাউজুকাল জান্নাত। সুবর্ণচর ইমাম সাহেব হয়েছে, জামাল হুজুরে হয়েছে, কাজী কুদ্দুসে কাবিন লিখছে, সাক্ষী দিছে আমি ইসু আর ফরাদে। বান্দারে তোর জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, বান্দা তোর বিয়াটা আমি পড়াইব। 80,000 গেল মানে তোর বাসর ঘরের কাছে যাইব। 12,500 এরকম। ম্যাডাম আসসালামু আলাইকুম, ইসমাইল ভাইয়ারা আসতেছে, আপনারা যে এত দোয়া করছেন ভাইয়ানা আসছে, তো তারা বলবে তোমরা কারা? তো ম্যাডাম আমরা তো গেলমান, আমরা আপনাদের খাদেম, সব কিছু আয়োজন আমরা করব। কত বিচার নিকেশ কমপ্লিট হয়েছে কিনা ইসমাইল ভাই আমার ডার্লিংয়ের? হ্যাঁ হয়েছে। হাল রয় তবুহু
তোমরা কিন্তু তাকে দেখেছিলে হাসর মাঠে জান্নাতে টিকিট নিয়ে আসতেছে। ম্যাডাম রয় না হো, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছে, আমরা আপনাকে আগাম শুভ সংবাদ দিতে এসেছি আপনার বাসর ঘরে, 3 মাইল উচ্চতা বাসর ঘর। সুবহানাল্লাহ নাই? মাগনা তো আল্লাহ তো সুবহানাল্লাহ ইয়ে না, কিন্তু যদি তোর কেউ ফোন দিয়ে কইতো ভাইয়া আমার আব্বু এমন একটা বাসর ঘর বানাইছে 3 মাইল উচ্চতা, ইন্টেরিয়র দিয়ে সাজানো, ভাইয়া তোমরা তো আফু আল্লাহ আল্লাহ আর হুঁশ নাই, এতে অবাক হয়ে বেহুশ হয়ে যেত, ঠিক কিনা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটি ফিঙ্কিয়ে সারা সুন্দরী ফিঙ্কি যদি এত শুধু ফোন দেয় সবুজারে, আফু আসলে কি আপনি ফিঙ্কু? আবার জিগায় আমি বিসিএস ক্যাডারে পাস্ট হবো এবারে, আমি সবচেয়ে সেরা ছাত্রী নবী প্রবীর। আল্লাহ এরকম কপালে বুঝি মানুষের হয়। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আফসারি হুজুর কত লাখ টাকা আছে নানারে হাদিয়া দিয়ে রানে নেন কিতারে, মাথা ঠিক নাই, আরে মেসেঞ্জারে কল দিছে, তোরে দুনিয়ার মাইয়ারা কল দিলে তুই পাগল ফারাওস, আর আমার নবী দোজাহানের কথা শুনলে তুই পাগল ফারাওস না। নজবিজি কয় এমন হুর রাখি দিছে তকল্লাই, যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তারা সুবাসে উল্লাসিত হয়ে মাতোয়ারা হয়ে সুবাসে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে তারা মারা যাইত। সুবহানাল্লাহ আল্লাহর দেয় না জানে তো সুবহানাল্লাহ বিকেসে মেসেজ টেবিল লাগছে 2026 সালে দিব পকেটে গুলি। সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহরে কিছু থ্যাংক ইউ দেস না, আল্লাহু আকবার সুন্দর করে কস না, যেদিন জাহান্নামে যাবি গই ট্রাইব্যুনাল তো তোরে কোবাই রেশা করি মন্নান্ন করে দিকে লই যাব। আল্লাহ আল্লাহ সামনে ফোন দি কই রে ফেরেশতা সবুজের সাগরের আনসা আল্লাহ কিনলে করে সাইনা তেরে জান্নাতের দিকে নিতে আরি না, কোন নিয়ে লাভ নাই, হেতেরে বসকাই হেলেছি মারি আল্লাহ চোখও কুলিয়ে এলেছি গিরে কারা শেষ তো হেতেরে শেষ ইয়েলেছি আর শেষ অসুবিধা নাই, মুখও তো নাই এতে মুখ বসকা লেছি আরে ডক্টর রহিমুল্লাহ চৌধুরী আছে ম্যাকজল অফিসিয়াল সার্জন, এই জান্নাতের ফেরেশতা আছে MBBS ডাক্তার ফেরেশতা, এটি তারা ঠিক করিল তোরা আন। আচ্ছা আনছে, এরপরে আল্লাহ জাল্লাহ শাহানুরে প্রশ্ন করবো ফেরেশতা আল্লাহ তুই কিল্লে আনবার লেগেছে করে সরজবলিতে মাহফিল হয়েছে রাত 11:30 আমার বন্ধা আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছে রে আল্লাহু আকবার যে একটা ভালোবাসাতে কইছে, এটা আমি DSLR ক্যামেরা দিয়ে সেভ করে ভিডিও করে রেখেছি, রিলস ভিডিও। এখন আজকে তার ভিডিওটার দিকে চাইলে আর তার কঠিন অবস্থা চাইলে আমার মায়া লাগে, ওই দিনের মহব্বতের ভিডিওটার কারণে আমি তারে মাফ করে দিলাম। তোরা একটু ভালোবাসা রাখি ওয়াজটা শোনস না রে ভাই, কষ্টটা লাগে বেটা। তাকবীর দে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা যা তা জায়গা নয়, এই জায়গাটার জন্য তারা 20 লক্ষ টাকা মাহফিলে খরচ করার পর আজকের এই আয়োজন, কালকে এখানে কেউ থাকবে না, এটা আজকে দামি হয়ে গেছে 800 আজিমের মতো। আল্লাহ আমার কলিজাদের অন্তরে হেদায়েতের নূর তুমি ঢেলে দাও, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন। এই জন্য তোদেরকে বারবার প্রেসার ক্রিয়েট করি। প্রিয় বন্ধুরা, তো জান্নাত কত সুন্দর নিয়ামত, সে জান্নাতে যেতে হলে কোরআনকে বন্ধু বানাতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনকে বিজয় অর্জন করে দিতে হবে, কোরআনের সাথে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে থাকতে হবে। কোরআন ছাড়া আমাদের উপায় নাই, আসেনি আসেনি, সামান্য ক্ষুদ্রতম স্বার্থে তোরা কর্মই তো হচ্ছ মুই আড়স, তোরা আঙ্গ কথা এডি শুনলে আঙ্গর মনে করো একটা হাম দিয়ে তো করে হাম নয়, এই মহাগ্রন্থ আল কোরআনের সব আছে। আমি একদিন কোরআনের প্রশ্ন করলাম এরে আসত্তিওয়ালা কোরআন আর কয় আসিওয়ালা কিতা কইবেন আফসারি, কইলাম এরে বুড়িকে অজ্ঞা কইলো এমনি থাক, কোরআন বলে কিতা বলে রাজনীতি নাই, তার মেয়ে নাই বেটা কি মেয়া তুই বিয়ানের লিকুল্লি সাইয়িদ, আমি মহাগ্রন্থ আল কোরআনের সব কথা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ। কইলাম এরে মনু 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ বাংলাদেশে আছে, প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো তোর কাছে মেসেজ আসেনি, কোরআন আবার জিগা আসেনি মানে কি আফসারি ফাইজলামি লাগাও আছে, আছে 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি বললাম কসে 2-1টা, কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো, আমি বলছি ওয়াজআলনাল জিবালা
আওতাদা। আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে বানাইছি। কোরআনে কইলাম মনুরে আরো কিছু কথা কস না। কোরআন কয় লেখেন আফসারি 2 নম্বর আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তারা কি পাহাড়ের দিকে তাকা নাই? হিমালয় পর্বত কেরাল না জমামতা গাল্লে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অন্যরা তো বুঝবে না। হায় হায়, আমি আল্লাহ পাহাড়কে কেমন করে সুবিন্যস্ত করেছি। তারা কি গবেষকরা কি দেখে না পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনে রে কইলাম মনু রে 4 নম্বর মন্ত্রণালয় রে মনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তোর ভিতরে কি বিমান লই কোনো কথা আসেনি? কোরআন কবার জিগায় আসেনি মানে কি? আফসারিও 28টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআনে বিমান এবং পর্যটন শিল্প নিয়ে আসি। কইলাম কসে আমারে কদর কোরআন আমার ওয়াজ করে, মা ইউমসিকুন্না ইল্লার রাহমান। তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডার ইঞ্জিন, দুনিয়ার কোনো শক্তি ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আল্লাহ জাল্লা শানু কয় সুবর্ণচরের মানুষের আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ফাদ্দালনাহুম আলা মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি। ও তারপরে আমি রাজাক না হুম, আমি তা করে সম্মানিত করেছি, রিজিক দিছি। আমার সকল সৃষ্টি থেকে আমি ফজিলত বাড়াই দিছি মানুষের। তারপরে হামাল না হুম ফিল বাররি ওয়াল বাহারে, জলস্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে আমি তা করে চালাই। হাতিয়া জাহাজ 50 কেজি আফসারি উত্তাল উর্মিমালা ঢেউ খাই চলে। গায়ে আফসারি যদি তোরে নাই যদি ডুবে লাইতাম। এদিন না সন্দীপ গেছি, কোত্তাডির ভিতরে হানি হাঁদায় 4 মন তুইডা হুঁস থাকতে থাকতে ফ্যান ট্যান খুলে কোত্তা টোত্তা খুলে যদি হাড় আইতাম গুপ্ত ছড়া গাঁটো কিন্তু হাগল কতুর হয়েছে মারি বাতনি আবার ওয়াজনই হুনতু লাগে কিরকম। পৃথিবীর সবচেয়ে অসুন্দর প্রাণী হচ্ছে হজরত ল্যাংটা মানুষ। তুই চাইলিস তোরে তুই চাইস আস্তা খবিস বেসর ইচ্ছা কুত্তারও শুরুত আছে, ইসমাইল বালাই আছে যাইয়ের কুত্তা ল্যাংটাতে নয় তো বালা মানুষের মতো লাগে, কিন্তু মানুষের মতো হচ্ছে বেচি চার লাগে না। ঠিক না? আল্লাহ তোরে আয়স আল্লাহ সাগরে ওয়াইন নাশা নকরি কহুম ফালা সরিকাল্লাহুম বলে হুম ইউন কাজুন। আয় আল্লাহ যদি ইচ্ছা করতাম তো 999 কল নি দিতি, নবাইনি রে বস খাওয়া লাগতাম। তোর চিৎকার দুনিয়ার কোনো অ্যাম্বুলেন্স কেউ শুনতো না। গত বছর মালয়েশিয়া শরীফ গেলাম, 3টা 10 মিনিট রাত স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10 উঠছে বিমান, হেঁটে বুকে মরি যাই। 3টা 10 ম্যাডামেরা কত সুন্দর সুন্দর ম্যাডাম বিমানবালা, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর। আমার সিটে আমরা বসেছি, চিকেন ফ্রাই বাফ বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, কিতা খাইবেন? হাড়ার গোস্ত না কোনো গরুর গোস্ত নাকি জরুনি মুরগা? বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এটা কইতে না কইতে খানা দোয়া উড়ে বিমানের খানা যে স্পেশাল নেয়া কত সুন্দর করে যত্নের সহিত দিচ্ছি। এনি নিড এক্সকিউজ মি, কত সুন্দর করে কথা কয়। আর ঘরের বউ কথা কয় দিয়ে 30 কুত্তা সোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা কামড়া ধরে রেখছে। যদি রে বাদগন করতে বাড়ি ধর তুলে চড় না আল্লাহ কইতে রীতির বিবেকে কুত্তা কেন মুচ্ছে। এরকম সিটিং হেতি আমাদের সুবর্ণচর নাই রে, কিন্তু মাইজ দি সরকার শক মার্কেটে দিয়ে যায় দে কত সুন্দর করে কথা। ভাইয়া অনেকদিন পর এলাম, নতুন কালেকশন আছে নাকি? দোকানদার তো অবাক, সবুজা ভাবি এলেন বুঝি? গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া, আজকাল তো সময় পায় না তো,
এসেছি অনেক কষ্ট করে সিএনজি নিয়ে মেজর মন্নাননগর, সেখানে সিএনজি নষ্ট হয়ে গেছে, এরপর নতুন সিএনজিতে উঠলাম, অনেক কষ্ট। হ্যাঁ সময় নেই, একটু দেখেন কোনো কিছু আছে, এত সুন্দর করে কথা কহিতি করে মাগা বা জামাইয়ের লোক কথা কয় দিতেন, ইতিরি কুত্তে কামড়াইছে, ডাক্তারখানাত যাইব, কত সুন্দর করে ইতি হাজি বাড়ি যায়, মাছ দিয়ে ডাক্তারখানাত যাইব, ভাত রাঁধিয়ে 8টা বাজে, রাঁধিয়ে জামাইতে বইবে ফেসবুক চালায়, দেখেন হারাহারি লাগাইবার যত বুদ্ধি এর কাছে আছে, কত সে আনা জামাই কিনে দিয়ে বই, জামাই তো ফেসবুক চালায়, জামাই ফেসবুক চালায়, এতে সাজি যান বাসর ঘরের মতো সাজি বই কোঁতাতে আছে, ও ই মানে জামাইনে কিছু জিজ্ঞেস করে, ও এতে ফেসবুকটা এদিকে দিকে তুমি কোথাও দে, আরে কুত্তা মরলে বুঝবি দমক ইয়ানে আসলে মরে না, ঠিক না, মরলে বুঝবি, কত মরলে বুঝবি, ঘটনা কি, আমি যে কষ্টে আছি আজকে 6 মাস, তুমি তো খবর লইলে না, আমি ডাক্তারের সিরিয়াল দিছি, ঢাকা মেডিকেলের এক ডাক্তার, আমি ডাক্তারখানায় যাইতেছি, ওই ভাত রান্না করে রেখছি ফ্রিজে, তোমার মাইয়া কলেজ তো আইলে একসাথে ভাইজি খাইও, আমি যাইয়ে হাতে আমার মতো একটু সালাক আর কি, হাতে তো তুমি ডাক্তারখানা যাইবে নতুন শাড়ি পরি, তারপরে মেকআপ টেকআপ করি, তুমি বাসর ঘরের মতো যেন সাজি টাজি যাইতেছ, কত রিডার দিকে আর শাড়ির দিকে চোখ যে বেদব, তো চোখে চুক্তি, আমার একটা স্ট্যাটাস আছে না, স্টাইল আছে না, এতে হাসপাতাল যাবে হিতির বেলা স্টাইল আছে, আর বাড়িতে 30 খান শাড়ি এতে হারা কাপড়ে দিতে হয়, এরকম সিটিং মহিলা আমাদের চরজুবিলি নাই রে, তো বেটারা ফরকিয়ার দিকে যাইতে কিতা করবো, বেটাকে চোখ নষ্ট হয়ে গেছে তো এসব কারণে, স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, কয় না, নাকে জানে কতটা ঠালা দিছে, কুত্তা চুপ কর, হায় হায় হায়, এই ইজ্জতান রাখতে আমরা কত বেজ্জিতি হইতে আছি কেন, ঠিক না, 2 আর এটা ডরাইয়ের না, ডরের হাত দিচ্ছে আরেকদিন কইও। প্রিয় বন্ধুরা, এখন এই জান্নাতে আপনাদের জন্য, এরপরে যখন বলবে হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা, তখন গেলমানারা বলবে ম্যাডাম রয় না হো, আমরা দেখেছি, তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, পর্দাটা টেনে ঘোমটা দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে যাবে। এটা নবীর কথা, মিথ্যা নেই, নবী কোনোদিন মিশা কথা কইছে না, নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লারা সার্টিফিকেট দিছে, নোগা মেম্বার বেগুন জালিম দলের, নবীর পার্টির একটা লোক নাই, সার্টিফিকেট দিছে, নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরেও কয় না, কখনো কয় না, কইছিনি ব্যাগে নবীরে বাঁশ লই দৌড়ায়, কিন্তু ব্যাগ টিয়া হিসাবে এক নবীর ব্যাংকও জমা রায়, কেন ওনার পার্টি না করলে কিছে, কিন্তু উনি লোক বিশ্বস্ত, ওনার কাছে টাকা দিলে থাকবো টাকা, সুবহানাল্লাহ, আল আমিন, আল আমিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়ে মাগে ফেরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে মাগে ফেরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত, নবীর কথাগুলো নবীর ক্লাসে থাকলে যেরকম আমরা ফিলিংস নিতাম, আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যুবক জান্নাতে যাইবা তো, ওই যে বিমানে খানা দিছে, খাইতে আসি, আমি কোনাই 33,000 ফুট উপরে, সময় কত, স্ট্যান্ডার্ড টাইম 3:10, বিমানের অবস্থান কোথায়, মালয়েশিয়ার আকাশ সীমায়, বিমান চলছে কত স্পিডে, গ্রাউন্ড স্পিড 1000 মাইল স্পিডে, যদি আল্লাহ তখন ইচ্ছা করে একটু বেশ কমলে বিমান নাই, সাগরে হইলে মাছে খাই লাইব, পাহাড়ে পড়লে নামতে তো চলি যাবো, আগুন তো এটা তো একটা বোমার মতো, বাঘে খাইয়ে নেব, শুধু রাডার সিগন্যাল থেকে বলছে ত্রিভুবন বিমানের নেপালের 02, কন্ট্রোল রুম থেকে বলছে না ভুল হয়েছে, মিস্টেক 20, পাইলটে কথা শেষ, মানে গ্যাডার করে দিয়েছে বড়ি, মুহূর্তে 73 জন যাত্রী আসেনি, নাই, ফায়ার সার্ভিসরা হুঁয়াই আবার নিবেছে, কোত খাত
হর মর হানি ডালে লাগছে 20-30টা ইউনিটে। আল্লাহ আসে কিতে নেই ব্যস্তরা, মানুষ তো রেশ। সেই কথা কয় আল্লাহ, বান্দা তুই দে বাম্পারটা লস। ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাইহি। শুধু আফসারি তোরে মালয়েশিয়া তো গোড়া হিরে আনিয়ের তুই ভাই তারও কিছুদিন থাকবি, তোর ভোলামাইয়া তোরা আব্বা কই চিৎকার দি মহব্বত করব ন তোরা কিন্তু বসকাই এলাইতাম। তাহলে 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থে আল কোরআনে আসেনি? এ আমার খুতবার এডিশন এতে পাইয়া যাইবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত। কয়টা আয়াত? 81। তো কোরআনের রাখবি নি? না কলজার মধ্যে রাখ কোরআনের লগে হাইজলামি না। আচ্ছা জাঙ্গির গা দাইবি কোরআনের দর। কোরআনের এ হয়ে যায় কবরে তোকে গডফাদারের মতো এটা সেভ করবো। দেখছ কেন নবী এ কথা বলছি? কোরআন কবরও যাতে সাথী দেয়। কবর তোর আফন বলতে কেউ নাই তোর আফন এ মহাগ্রন্থ আল কোরআন ছাড়া। কোরআনের কলজাত লইছি সোজা কথা। আমিন ক। ইমাম গাজালি কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবী তার চাহিদাগুলা নিয়া ছোট্ট করে ডুববাট কইলা তার প্রয়োজনের শেষ নাই। এই কথাটা 1 মিনিটে শুনিলন, এবার ওয়াজ বুঝে আসবে। প্রথমে দুনিয়ায় ছোট্ট করে ফান্ডামেন্টাল রাইট, অন্ন বস্ত্র বাসস্থান। যারা ওয়াজে বইছে ফেডের মধ্যে ভাত আছে, ফেডও খিদা নাই, ফেডে কোন এলে দিব দৌড়, তাহলে খানার দরকার আসেনি। প্রথম নম্বর চাহিদা হইল অন্ন। তো ভাত আবার এটা ফেরস্তারা তাই দিত না, নিজেরা রুইতে হইব। রুইতে হইলে জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। সোনাপুর তো নাঙ্গল আলো, দত্তনাটের তো গরু আনো। এবার এখন এই ধরনের চাষাবাদ চলতো না, এখন আধুনিক চাষাবাদ। জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো। ট্র্যাক্টরে যেটা খাইব খানা ডিজেল, হজরত ডিজেল কত আনো সৌদি আরব তো। ও মা চাষাবাদের লাই লই গেছে আমার 3 রাষ্ট্র। ইঞ্জিনিটা নষ্ট হইলে সোনাপুর আক্কাসের গ্যারেজ হাতে ঠিক করো, ইও ট্র্যাক্টর এটা কোথায় কা। এবার অত্যাধুনিক মাল ভাইবেল্লায় ফসল ভাইবেল্লায় আশুগঞ্জ যাও, সার কানা খারা তো সার আনো। দেখছ তুই দুনিয়া তোরে বাদ সারিয়ে কনো নিচে পইলে কইছে সারিয়ে বাদ। ইসমাইল ভাই রাস্তার লগে ধান করছে 5 ঘন্টা, আর রাস্তা মাটি কেসছে তো সরকারে খাদিয়ানো কচু করছে, লাল মাইতুন কচু আনছে। আফসারি ভাইয়ের ওয়াজ শুনছে, ইসমাইল ভাইয়ের বই এত মোটা কচু, এক কচু লাল মারি এত বড় কচু এমনও হয়েছে ভাবিয়ে কখনো মেহমান অতীত আছে দাম যায় 50 মন হয়েছে, দানগুন সিদ্ধ করে গেলেও ওই কচুগুন দি গর্ত কদুর করা লাগবে। বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান। ঘর কদুর না করলে মাইয়া গাও বিয়াদের কইছে কেন কিতা করবা, তো কিতা করবা তাইলে কচু ইগেন তুই ইয়া লই যাও গো, সিটাং লই যাও গো। রড কোম্পানিরে ইসমাইল ভাই এত মোটা এত বড় বড় কচু ভরি দিব, আর রড কোম্পানিরা ইসমাইল ভাইরে রড ভরি দিব। 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা পরিমাণ মতো 40 ফুটি রড আসলি গা। কিতে বুঝি আসলো মানে উনি লরিত করি তো কচু লই গেছে সিটা, এ লরিতে কচু আনলোড হয়ে হেতাকর রডের গাঁত ভরি দিব, আর হেতাকর রড ওনার কচুর গাঁতে ভরি দিব। না বুঝি তুই আসলে লাভ হইব নি রে। হেরা কচু ভরি দিব, আর ভাই এর ঘরে কচু ভরি দিব, আর হেরা আর বাইরে রড ভরি দিব। মানবনি রড ওলারা কচু ভরবনি, কচু ওলা যদিও কচু মারে, ও মাগো রড হোলা কচু রড বৈত্য রে। রডের কাঁচামাল আনে গ্রিস থেকে $400 রড 82 টাকার নিচে বেচলে কেজি লাভ হইতো না 1 টন 1 টন। এইভাবে কত লাখ হয় বাসা, ঠিক নি রে? টন 82,000। আচ্ছা তাহলে কি করো, কচু আর রডের সমন্বয় করো, মুদ্রা বানাও। তাহলে টাকশাল, গাজীপুর টাকশাল বানাও। এখানে লোক লাগবে 300, নিয়োগ দাও দিছি। ওয়ার্ল্ড পারমিশন, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে, কন্ট্রোল রুম থেকে, হ্যাঁ বানাইছে টিয়া। ওমা টিয়া এটা হেফাজতুল্লাহ ব্যাংক তৈরি করো, সোনাপুর মাইজদি ব্যাংক
10,000 ম্যানেজার নিয়োগ দাও। ওমা টিয়া এটা হরা দিবেন লাই, নাইট গার্ড নিয়োগ দাও। রাশিয়া তো পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের গড়া বরাবর বুলেট আনো। এবার এটা করে নিয়োগ কন্ট্রোল করবেন লাই এই নাইট গার্ডই গুণের থানা, সুদারাম থানা তৈরি করো, সুবর্ণচর থানা। 35 জন পুলিশ এর কন্ট্রোল করতেছে। পুলিশের কন্ট্রোল করবে সেনাবাহিনী নিয়োগ দাও। 3 লাখ 3 লাখ সৈন্যের বেতন দিতে আছে 20 কোটি। লোকের ট্যাক্স দিয়ে এর ঘরে খানা সার হইসা কোত্তা কাপড় পর্যন্ত আর্মির ঘরে দিতে আছে। আর্মি এগুলো নিয়ন্ত্রণের লাই। এবার কি করো, নেতা বানাও। ওমা নেতা বানালে তো নির্বাচন লাগবে। তাইলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পোস্টার আনো। পোস্টার টাঙ্গাইতে যায় সবুজা সাগরিকারে কোবাইব, সাগরিকা সবুজারেও কোবাইব। কে কতক্ষণে ফাঁস করছে, তা ফাঁস করছে সন্ধ্যা 8টাতে কোবাকবি লাগি যাবে কই সর্জ বলি। তা কইলা কি রে তোর কই মার্কা কই, বহুত খেলাইছ আফসারি যে আনি ওয়াজ করাইছ না, মার্কা কই কোন গোলামের হুতের দিকে হাইতি ন। ওমা হইলা কিতা কইছে সারিগা বাত আর কিতা কদুর গড় দেখছো তুই, এটা কন তু যাই শুরু হই, এটা শেষ নাই। দুনিয়ার শুরু আছে শেষ নাই। দুনিয়ারে এদ্দর করিবা আখেরাত ঠিক রাখিয়া, দুনিয়া আখেরাত 203-এর মত। ইসমাইল ভাই আর আফসারি ওই মেয়ে আক্তার মেয়ার আড়ে এনে বিয়া করি এলে যে ভেঙ্কির শারমিনে রে। ও মা গো শেষ বো দনুকার কি বো। এবার আমরা হুন্ডাত করে যাবার সময় সোনাপুর আঙ্গ বাড়ি, আঙ্গ মানিকের বাসার লগে শিল্পী ওয়ালিউদ্দিন মানিক। এবার আঙ্গর মাথার মধ্যে হানি হচ্ছে মেঘের সুর আর গেছে দে কাশ হাইয়ে বড় ভাবিয়ে বড় বউ কয় ইসমাইল বাইরে আর বড় বউ হেমি আর বড় বউ তুমি আর কাছে আইলে আল্লাহর গছ পড়ে হেন তো বলে উড়ালাইছ তুই কেন জানস। হ্যাঁ হেন আর ফারবিন আফা আছে না, একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি। আমার ফারবিন আফা উনি তো ম্যাজিস্ট্রেট, সব খবর হয় হাই রে কুত্তা তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজ পড়ে। এবার যদি ভাবি ইজ্ঞারে কম আদর করেন হিজ্ঞা খুশি, আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন আক্তার মেয়ার হাটের ফিঙ্কি আর শারমিন ভাবি তারা যদি যদি একটু ইয়া লাগে মন খারাপ বা কোনো কারণে টেনশন, কোথাও কা সরের ডিমা রাজা হাঁসের ডিমা আশের গোস্ত আয় খাওয়ায়, কলজা ঠান্ডা করি বেলায় তোরে আয় আক্তার মেয়ার হাটের বড় তরমুজগা খাওয়াইছি। ইয়ানো আইনি কঁতাস তোর উপর আল্লাহর গজব হচ্ছি নি, ইয়ানো তো বেলে উড়া লাইছ। দুনিয়া আখেরাত 203-এর মতো। দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে, আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আগে সনের গড়া ছিল, মাটির গড়া ছিল, কিন্তু মানুষ আল্লাহওয়ালা ছিল, কোরআন তেলাওয়াত করতো, কথা ঠিক কিনা। আর এখন সব কিছু হয়ে গেছে, এখন আল্লাহরে কোনো পাত্তা দি না। ডুয়েল লাইট, এক লাইনে গরম পানি রে আর এক লাইনে ঠান্ডা পানি। তারপরে বুড়িগা তাহাজ্জুদ গরম পানি করে অজু করিয়া তাহাজ্জুদ পড়ে না। মসজিদগুলা খালি, ও ফরাদ ভাই মসজিদগুলা খালি। তাইলে ভূমিকম্প দিত না, আল্লাহ কি করবো কথা ক। আগে যখন তো সনের ঘর আসিল এ সময় ভালো আসিলি, তুফান আইলে মেঘ আইলে হাতিয়ার দিকে তু ভাবিয়ে হলাম এই গেরে কোলো লই, তুই এই গেরে লই ভাবিয়ে কইতো তুই হালা শক্ত করে বাঁধ। ইয়ান দি সিলমসি, হিয়ান দি হাল্লা, ইয়ান দি ফেলেট, ইয়ান দি মালা, ইডি দি দি জিকির করতো হানি হইড ঘরের ভিতরে। আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুফান হেন্নে যাক হেন্নে হেন্নে যাক, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ হোলাগারে লইলে বই থাকতি। আর তুই রডের গদ দি, তুই মাটির ভিতরে রড হান্দা করা দি, তুফান আইলে এনে শ্বাস ভাবিরে কই সোয়াবিন বাজো না, এ করো বাদাম বাজো, একটু তেল তেল জাতীয় জিনিস খাইতে একটু ভালো লাগে, বাজো। আর এতে মেঘের দৃশ্য চায় এনে ভাবিরে লই, ভাবিরে এনে চোখ টিপ দে, তুমি তো আগে জোয়ান আসিলা, দারুণ ছিল একদম। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হে হে কই আসিন না, নাই রে। এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমারে বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নি
নিস আমায় রসুল বলে, আমায় দয়াল বলে, মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখে আমার মুখখানি পাড়া পড়শি নতুন করে, দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা। আপনার হুতের নাম কিতা? আব্দুল্লাহ। যখন সাইতে মাই মার বাইরে আব্দুল্লাহ মুখের কাপড় সরাইয়া রাখবে। শেষবারের মতো মানিক বেরি চাই। আর আমারও সাইতে গেলে শেষবারের মতো আফসারির তখন দেখছত মাগনা লাকসাম জানাজাত দিলে আর হুত রাফিউল্লাহ। আহা, আর আব্বা মুখের কাপড় করে একটু খুলছে রে বাতিজা সাইবি, পাড়া পড়শি নতুন করে, দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস পুত্র রাফিউল্লাহ, আমার মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায়, পৃথিবীর জন্য খামোখা আমরা এত দলাদলি লাফালাফি করতেছি। এদিন ডেমরা থানায় ইসমাইল ভাই আধা ঘন্টা চেষ্টা করি একটা কফি কতবা বিক্রি করতে পারি নাই। আমি কিনলে নোয়াখালীলে হয়ে রয়েছি। আমার এখানে ভালো লাগে, এখানের মানুষ আমার কথা শোনে, সব স্কলার যুক্তিবাদী, সব আবক হয়েছে আবিবুর রহমান যুক্তিবাদী। কেন আফসারি সাহেব আপনি নোয়াখালীর কথা বলবেন? আপনার কথা শুনে কাজী ইব্রাহিম ভাই বললাম, ভাই আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি। না, আন্নে আঙ্গদেশি ভাষায় কথা কইয়েন, তারা আপনারে ভালোবাসে। দক্ষিণ বেল্ট আমার এই ভাইও বলে, আফসারি ভাই দক্ষিণ বেল্ট লোকে আপনারা আসলে ভালো। ঠিকই, আমি এদিকে দ্য কিং অফ রয়্যাল বেঙ্গল নোয়াখালী, বিভাগ 6 জায়গা মতো আর দিল এর রাডার সচল কোথায় রে? ওরা কইতেন রাডার, বিমানের যে বিমানবন্দরে যে রাডার সচল আছে 50টা 40টা ইয়ার বাসকে পথ দেখায় হাজরাত কুমিল্লা বিমানবন্দর। তাহলে বিভাগ চাই ওই আল্লাহ তুই আমারে নে রে, কি বিপদে আছি রে, বিবেক কারে রে কয় বুঝি না রে। আর তো আগের করি রইলাম বেটা। সিগন্যাল এসে গেছে, সংক্ষেপে করুন ও রুমাল কালেকশন। রুমাল কালেকশনের পর আচ্ছা হন, তোরা বাইরে খোদ বাড়া বাংলাদেশের যেটি কোটিপতি শিল্পপতি, আমি ইসমাইলও তো একটা কফি নেন হাতে কোন নেন ও হিজ্ঞে নিছে। হ্যাঁ, তাহলে একসাথে জান্নাতে কি আন্নে হাতের পরে বিয়ে করবেন না আন্নের পরে আন্না করবেন? ইসমাইল ধরি ন কয় কফি আছে কোথা? হ্যাঁ আছে একটা ইসু, তাহলে ও আছে আরো সালামো এক কফি ন ভাই, মাল আসেনি না গরিব গরিব। হ্যাঁ দেন তার মাল খাইব কি আর? কত খারাপ হয়ে গেছে আঙ্গু ইসমাইল। এক কফি এটা ছেলে পড়লে না নিজের মসজিদে দিবেন, চেয়ারম্যান মেম্বার হইলে যেটাই দেন। এ ভাই গবেষণা করবো। আল্লাহু আকবার, দারুণ হয়েছে, উনি কিন্তু বড় আলেম। আমিন আমিন, আল্লাহ আমার বাইরে কবুল করো। ইসমাইল তো কত দামি সাদুর কাত দিছে, আর তো কাশ্মীরি শাল মদিনা শরীফ তো আনছি, কিন্তু হ্যাঁ ওরে মা গো তেফিন মারাটে আনা তেয়ারে তোর বিচার আল্লাহ করো কিনা, তুই আর পকড়া আবি, তুই ইসমাইলের পকড়া তখন কিনলে আসিলি, তোর মা তোরে খাইছিনি ডাকাত। আবার কিতাব সাবাইতে। এখন শোন, বাংলাদেশে যারা শিল্পপতি আছেন, আমার এই কিতাবটা খুতবাটা আপনার আব্বা আম্মার নামে মসজিদে দান করেন। একটা জিল 2120 টাকা লাগবে অনলাইনে, 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ফাটালে আমি বাড়িতে পৌঁছায় দিব। খরচ 120 টাকা বেশি লাগবে, 2120 টাকা। আর এই নম্বরটাই নগদ রকেট বিকাশ পার্সোনাল করা। আবারও বলছি নম্বর 01720
538581। এখন 1 মিনিট কষ্ট দিচ্ছি, আমি প্রশ্নের আসরত দিচ্ছি জবাব। আর আমার মাদ্রাসার না মসজিদ, হ্যাঁ প্রশ্ন। আচ্ছা শুনেন, এই কালেকশনে নামেন ভাইয়া, মসজিদ না মাদ্রাসা? এটা মাদ্রাসা আল্লাহ আপনারা দান করেন আর এই ফাঁকে। হ্যাঁ নামো নামো, এই নূরনবী নামো। নূরনবী আজকে আমার যে মেসেজ করছে আলহামদুলিল্লাহ। দেন এবার প্রশ্নের জবাব দিচ্ছি। একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন পুতিন সরকার। অনলাইনে দেখলাম সৌদিও শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করলেন। ইন্ডিয়া কি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে, এই নিয়ে কিছু বল নাই, হারে নিয়ে কিছু বলতাম কি, এটা রাষ্ট্রের লগে যোগাযোগ করব, এটা তো অসুবিধার কিছু না। আচ্ছা হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপা 2026 সালে আগে নাকি দেশে আসবেন, ডক্টর ইউনূস সহ সকল সমন্বয়ক নাকি পালিয়ে যাবে, এটা কতটুকু সত্য? বাইরে এটি জানি না, তোরা জানোস। হুজুর 2024-এর স্বাধীনতার পরে দেশে এটা কি শুরু হলো? আমাদের প্রিয় আসিফ হুজুরের উপর এক বড় দলের নেতার হামলা। ও আসিফ হুজুর কেন? এরপর হুজুরের সাথে হাতাহাতি। তাহলে এটা কি 24-এর স্বাধীনতা? এটা ভুল হয়েছে, হাতাহাতি হবে না ইনশাআল্লাহ। আশা করি কোরআনের আহ্বানে সাড়া দিবে। 3 নম্বর প্রশ্ন, তালাক দেওয়ার পর সালিসের মাধ্যমে একত্রিত হওয়া জায়েজ নেই না? তালাক দিলে তো তালাক হয়ে যাব, হেতিরে আরেক কেন বিয়ে দিতে হইব? হেতে যদি তালাক দিয়ে লাই তাহলে 3 মাস 13 দিন ইদ্যত পালন করলে আবার তুই বরে পাইবি। আর যদি 1 তালাক দেস বা 2 তালাক দেস, আরো সুতে একটা আছে, বউ কিন্তু গণ তোর মালিকানা আছে, রাখতে হারবি হেতিরে, বুঝছি? আচ্ছা, যারা পরকিয়া করে তাদের নেতা মানা যাবে কিনা? নাউজুবিল্লাহ, পরকিয়া হারাম। বিয়ে করিয়ে লেবি ঠাঁসে। আমি ইসমাইল ভাইয়ের কত হাম দিই, ইন্দোনেশিয়া চলেন কোনো ভাই আরেকটা করিয়ে লাই, ডরে বিয়ে করতো নিগুনে নষ্ট। পরকিয়ার দরকারের ঠাসা বিয়ে করিয়ে লেবে শহরে রামগতি, কেউ টোকাইও হয়তো না, নেট বন্ধ হয়ে যাব তো, নেটের ডরে নন বিয়ে করি না। নেট যখন আল্লাহর গজব পড়ে যাব, দেখবেন আমরা আগের মতো ফোর চলিয়েছি বিয়ে আঙ্গ। হ্যাঁ কাম চলবে ইনশাআল্লাহ, এটা আমার নাগরিক অধিকার। কি অধিকার? কয়টা? 4টা। এইটা ঠিক আছে ভাই, এটা কে বইবো পেয়ারা হলে কি এটা হেতা কোনো সুবিধা? আরো 3 জন মহিলার চাকরি হইব, রিজিকের ব্যবস্থা হইব, করবো। এটা কথা আছে, করবো ইনশাআল্লাহ, এটা আমরা করবো, এটা আমার কথা আছে। পরকিয়া করিও না যুবকেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন আনতাজনি হালিলাতা জারিক, আসাদুজ জিনা আনতাজনি হালিলাতা জারিক। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ যাদেরকে তুমি সেফটি দেওয়ার কথা, তুমি আমানতে খেয়ানত করতেছো, ডবল গুনাহ। আল্লাহ আমার সমাজে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে বাংলাদেশকে জেনা মুক্ত করো আল্লাহ, বহু বিবাহটা চালু করে দাও আল্লাহ, তাহলে জেনাটা কমে যাবে ইনশাআল্লাহ। পড়ে আবেন। জাতীয় ইমাম নাকি তারেক রহমান, আর রাজনৈতিক ইমাম আর কি বেটা? না নামাজের ইমাম না, অসম্ভব কিছু না তো। একজন নেতা বলতেছে জামাত ইসলাম ক্ষমতা আসলে ওই নেতা বিষ খেয়ে মারা যাবে। ইসলামে বিষ খাওয়ার ব্যাপারে কি বলে? এটা তো হারাম। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম। বলছেন এটা ঠিক না। কারে আল্লাহ ক্ষমতা দিব, কে যাবে ওইটা জানে কে? আমরাও তো কালকে কি হবে জানি না, এখন কি হবে সেটাও জানি না। এগুলো অতিরঞ্জিত। আশা করি আমার প্রিয় ভাই তওবা করবেন। ভাইয়ের নাম কি? আরো কি কি জানি অনলাইনে লেখে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাক রে তোরা বাইরে হস। আচ্ছা রে, আসসালামু আলাইকুম হুজুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আদর্শ কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কি? না, জায়েজ হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আটকফালিয়া বাজারে মিছিল দিবেন, রাসূলের সৈনিক এক হও, জিহাদ করো, ঠিক কি না? এটাকে বাগলা খুলি এলে তোর বাগলা সবুজা বাগলা খুলবো। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন। ডক্টর ইউনূস একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় দিল, আরেকদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিল, এটাকে আমাদেরকে ফাঁকি দিয়ে ক্ষতি করলো নাকি উপকার? বেড়া, এটা হলো এর চেয়ে শ্রেষ্ঠ উপকার বাংলাদেশে এই পর্যন্ত আর হয় নাই। 40 কোটি মানুষ এখন আমরা বন্দরের সুবিধা পাবো। তোরা তো না বুঝি যে কোম্পানি দিচ্ছে, ওরা 60টা দেশে বন্দরগুলো হ্যান্ডেলিং করে। ইন্ডিয়া 2টা বন্দর তারা হ্যান্ডেলিং করে, একই কোম্পানি।
এটা হয় কি, এখন কোন জাহাজ কোন দিন ডুববে অনলাইনে দেখা যাইব, কোন মাসে বাইরিব, আউট এক্সিট দা ইন সব দেখা যাইব। আগে জাহাজ যদি বানালই তেল ঢুকাই, কয় বেটা একটি ভাড়া দিবি মাসে কত, 10 লাখ, ধুরু পাগল আমি 100 কোটি টাকা দিব। এটার ভিতরে তেল ভরি তেলের দাম বাড়ায়, পেঁয়াজ ভরি পেঁয়াজের দাম বাড়ায়, এইটি দৌড়াইবার লাই। এখন যদি এই জাহাজ এটা বেশি দিন থাকে জরিমানা করে দিব বাংলাদেশ সরকার, দিলে ধর এমবি আফসারি সিঙ্গাপুরের জাহাজ, জনে অনলাইনে নিউজ হয়ে যাব আফসারির জাহাজ জরিমানার তলে গেছে। এই সিঙ্গাপুরের সরকার আরে তুই নিও আফসারি, তোমার সব রোটেশন বাতিল। স্যার আব্বা কইলাম, এটা উনি অনেক উপকার করছে, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দেখ, আমিন। হুজুর, একটি দলের নারী কর্মীরা বাড়ি গিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে ভোট চাচ্ছে, তারা আবার একটি ইসলামিক দলকে বলে জান্নাতের টিকিট বিক্রেতা। এই ব্যাপারে আপনার মতামত কি? তো বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে আছে, অসুবিধা কি? জান্নাতের টিকিট বিক্রি করে টিকিট দেখছিলেন এখন আর এখন দেশা জান্নাতের গাইডলাইন দেয় রে ভাই, বিক্রেতা নাও। আল্লাহ আমার ওই বোনগুলাকে হায়াতে তৈবা দেখ, একামতের দিনের অতন্দ্র প্রহরী বানাক। হুজুর, আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। এই প্রশ্নটি গত বছর দিয়েছিলাম হুজুর, আপনাকে এই প্রশ্নটি দেওয়ার পর থেকে অবিবাহিতরা আমাকে পছন্দ করতেছে না, এখন আমার করণীয় কি? তো ভালো লাগে, তোর বিবাহিত মহিলা যদি স্বামী মারা যায় বিধবা, তুই বিয়ে করবি। তো অবিবাহিত মহিলারা তোরে অপছন্দ করতেছ, তাহলে বুঝে গেল তুই খারাপ। তুই হেরগরের লগে কেমনে চেনস, হেরা তোরা কেমনে ফোন দেয় মেসেঞ্জারে, তুই চিটিং। তুই কি এই প্রশ্নকর্তা চিটিং। তোমার এই মেডিসিন হচ্ছে তুমি দ্রুত বিয়ে করো, চরিত্রকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেদায়েত করো, হেফাজত করো, করি আমিন। আমি একজন কাজী, আমার অফিসে প্রায় ছেলে মেয়েরা বিবাহ করার জন্য আসে, কিন্তু তাদের বয়স মেয়ের 14-15, ছেলের 18-19। এদের বিবাহ পড়ানো কি যাবে? আমি মেয়ের অভিভাবক ছাড়া বিয়ের কাজ করি না। মেয়ের অভিভাবক হলে তো বিয়ে করাইতে পারবেন। ইসলামে বয়স কোনো শর্ত না, এটি ইহুদি নাসারার পয়সা খাই শর্তের ভিত্তিতে ফালাইছে। বয়স কোনো শর্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজি আয়েশা সিদ্দিকারে 6 বছরে বিয়ে করছে। তারপরে এভাবে বালেগ হলে 9 বছরও যদি মেয়ে বালেগা হয়ে যায় বিয়ে বসতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হলো কুফরি আইন, এই আইনের উপর আল্লাহর গজব পড়ক আমি মনে করি। কেমন এখন হলাম মাইয়া যেহেতু মন মিলিয়ে গেছে, তাহলে অভিভাবকের লই কি করবি না, তো ফাঁসি দিব তোরা, তা করে বাঁচাইতে হইব। এটার অর্থ এই নয় যে আবার প্রেম করার সুবিধা হয়ে গেছে, তোর লাগাও দায় যাইব এরকম সবুজ যা, তোর মাইয়াও এভাবে প্রেম করে দাইব, তখন বুঝবি মজাটা কষ্ট, ঠিক না? তাইলে এভাবে বিয়ে করিও না। ইন কেস যদি এরকম গজবে পড়ে যাও আর কি, তাহলে বিবাহ হয়ে যাবে। কাজী সাহেব, আপনি সিস্টেম করে বিয়ে পড়াবেন। আমরা সরকার বাহাদুরকে বলছি এই আইনটা চেঞ্জ করা হবে। ইসলামে বিবাহের আইনটাও নাই, বিয়ের আইনটাও না, কবরের আইনও শরীয়তের আইন নাই। মুসলমান মরি গেল কবরও কেমনে হতায়, কেমনে সেলুট দেয়, ও ঠা 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 ঠা। ফাইজলামির একটা শেষ আছে তো। উনি যদি মুক্তিযোদ্ধা হন, ওনাকে আমরা দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। তিনি দেশ মাতৃকের জন্য তিনি নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন, তিনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু ওনার কবর নামাইবার সময় আর এক মুসল্লিরে ওহুদালা তো কি দায় আনে, ইসলামী লড়াই বেড়া। মহিলারা পর্যন্ত কবর জিয়ারত করে, আব্বার কবর, জামাইয়ের কবর, ভাইয়ের কবর, ফুলের মালা দেয়, ফুলের মালা। নবী রেডি করছে, আল্লাহ রলি রেডি করছে, সাহাবি রেডি করছে, এটা জাল নোট। কি নোট? কবরটাও সুন্নত তরিকা নাই। এমন একটা দেশে আছি ইসলামী হুকমতের খেলাফতের বিকল্প কিচ্ছু নেই বেটা।